ওয়েলকাম টু সহজ কেরিয়ার। আমি শঙ্খ। আজকে ইনইকুয়ালিটি এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করব। ইনইকুয়ালিটির ওপর যত ধরনের কোশ্চেন্স আসতে পারে বা ট্রিকি কোশ্চেন আসতে পারে কিংবা ইদার অর্ডার কনসেপ্ট যেটা অনেক ক্ষেত্রে অসুবিধে হয় স্টুডেন্টদের, আমি এখানে সবকিছু কনসেপ্টের সাথে ট্রিকের সাথে একদম জল ভাত করে ছাড়বো। পুরোটা ভিডিও অবশ্যই দেখবে। মোটামুটি ১ ঘন্টার মতো ভিডিও হবে খুব বেশি। কারণ আমি শুধুমাত্র ট্রিক নয়, কনসেপ্টের সাথে ট্রিকটাকে ডিসকাস করব। ওকে? কারণ ইউটিউবের অনেক চ্যানেলেই ট্রিকটা আছে কিন্তু তার কনসেপ্টটা নেই। ফলে ইদার অর কনসেপ্টে গিয়ে ইদার অরটা ঠিকঠাক করে ক্লিয়ার নয় আর ভুল করে দিয়ে আসে এক্সামে। মেইনলি ভিডিওটা আমি করছি যেহেতু ব্যাংককে ফোকাস করে, আর ব্যাংকের ইনইকুয়ালিটি একদম গভীর থেকে জানতে হবে, একদম ডেপথ থেকে। তো সেই হিসেবেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। সামনে আমাদের এসবিআই, আইবিপিএস এর ক্লার্ক আর আরআরবি পিও ক্লার্কের এক্সাম আছে। সেটাকে ফোকাস করেই এটা বানানো। এরপর থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমি প্রতিদিন একটা করে ভিডিওস দেব ব্যাংকের ওপর ভিত্তি করে। অন্য কোনো পেইড ক্লাস করার দরকার নেই, কারণ আমার ক্লাসটা করে নিলেই বুঝতে পারবে যে কোয়ালিটি আমি কোন লেভেলে দিচ্ছি। ওকে? কারণ আমি ৩ বছরের ওপর ধরে ব্যাংকে পড়াচ্ছি। আমার অনেক স্টুডেন্টরা ব্যাংকে চাকরিরত হয়েছে। আমি পশ্চিমবঙ্গে কিংবা রাজ্যের বাইরেও পড়িয়েছি এবং নিজেও আমি অনেকবার বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় মেন্সে বসেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি গাইড করব। ওকে? তো ইনইকুয়ালিটির যে কোশ্চেনের স্ট্রাকচার সেটা এরকম থাকে। একদম বিগিনার্স যারা তাদের জন্য বলছি। স্টেটমেন্ট দিয়ে দেয় এরকম, ঠিক আছে? স্টেটমেন্টকে বাংলায় বলে বিবৃতি। আর কনক্লুশন, কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্ত। স্টেটমেন্ট পড়ে বা স্টেটমেন্টে যেটা থাকবে সেখান থেকে আমাদের ডিসিশন নিতে হবে, ঠিক আছে? কোন সিদ্ধান্ত সঠিক আর কোনটা সঠিক নয়। সাপোজ ধরো শুধু ১ নাম্বার সিদ্ধান্তটা সঠিক, তখন অনলি 1 ফলোস। শুধু ২ নাম্বারটা সঠিক, অনলি 2 ফলোস। মনে করো দুটোই সঠিক, তখন বোথ দ্য কনক্লুশন ফলোস, তখন এটা হবে। মনে করো দুটোই ভুল, তখন অবশ্যই নেদার নর, কারণ দুটো ভুল, নেদার 1 নট 2। ওকে? কোনো সময় কি হয়, দুটোতেই যখন ক্রস চিহ্ন লাগে তখন আমরা ইদার অর করি। আর এই যে ইদার অর এর কনসেপ্ট এটা একদম শেষে শিখবো, কারণ তার আগে আমাদের বেসিক কনসেপ্টটা জানতে হবে। ওকে? তাহলে চলো একদম বেসিক থেকে স্টার্ট করছি। সবার আগে এই যে সিম্বল গুলো ছোটবেলায় আমরা সবাই জানি, তবু একবার হালকার উপর দিয়ে বলে দিচ্ছি। এই সিম্বলটাকে কি বলে? একে বলে গ্রেটার দেন। ঠিক আছে? ঠিক আছে? তো এটাকে বলে গ্রেটার দেন। যদি এই খোলা মুখের দিকে এ রাখি আর এই দিকে যদি বি রাখি, এর মানে হচ্ছে এ বি এর থেকে বড়। এটা মানে কি? এটা মানে লেস দেন। নামগুলো আমি আর লিখছি না, কারণ নাম মনে রাখার দরকার নেই। আমাদের শুধু মনে রাখতে হবে খোলা মুখটা কোন দিকে, এটা মনে রাখলেই হয়ে যাবে। এখানে পি আর এখানে যদি কিউ রাখি, এটা মানে হচ্ছে খোলা মুখের দিকে যেহেতু আছে, এটা মানে হচ্ছে কিউ পি এর থেকে বড়। ঠিক আছে? এটাকে এরকমও বলা যায় পি ইজ লেস দেন কিউ অথবা কিউ ইজ গ্রেটার দেন পি। যেমন এটাকেও বলা যায়, এটাকে এমনি গ্রেটার দেন বলে, তবে তবে আমরা এটাকে বলতে পারি এ ইজ গ্রেটার দেন বি। এ হচ্ছে বি এর থেকে বড়, অথবা পি ইজ লেস দেন অর স্মলার দেন এ। ঠিক আছে? তারপর এই সিম্বলটা, এটা মানে কি? এটা মানে এই সিম্বল আর এই সিম্বল মিলে এখানে প্লাস দেওয়ার থেকে অর দেওয়াটা বেটার। ঠিক আছে? এই দুটো মিলে এটা তৈরি হয়। মানে সাপোজ এখানে আমি লিখলাম এ বি। ওকে? এটা মানে হচ্ছে এ বি এর থেকে বড়ও হতে পারে, অথবা এ এবং বি সমানও হতে পারে। কিন্তু পার্টিকুলারলি কি রিলেশনে আছে সেটা আমরা জানি না। হয় বড় হবে অথবা সমান হবে। দুটোকে একসাথে এভাবে এক্সপ্রেস করা হয়। তো এটা মানে কি? এখানে যদি এ আর বি রাখি, এটা মানে হচ্ছে হয় এ বি এর থেকে ছোট, না হলে দুটো সমান, অথবা অর। ক্লিয়ার? এবার দেখো, সমান সমান মানে সবাই জানি, এটা মানে আর বলছি না। এবার দেখবে এটা মানে কি? গ্রেটার দেন সিম্বল দিয়ে আমি কেটে দিলাম। নরমাল এ গ্রেটার দেন বি মানে এ বি এর থেকে বড়। যখন আমি গ্রেটার দেন সিম্বল দিয়ে কেটে দিলাম, এটা মানে হচ্ছে এ বি এর থেকে বড় নয়। আচ্ছা, বড় যেহেতু নয়, তাহলে সম্পর্কটা কেমন হবে? সম্পর্ক আমরা এই ৩ টে সিম্বল দিয়েই এক্সপ্রেস করি। হয় বড়, নয় ছোট, নয় সমান। যখন বলে দিল এ বি এর থেকে বড় নয়, শুধু এতটুকু ইনফরমেশন দিয়ে দিল, তাহলে কি হতে পারে? এ বি এর থেকে ছোটও হতে পারে, আবার কি সমানও হতে পারে। কিন্তু পার্টিকুলারলি মানে কোনটা সেটা কিন্তু এক্সাক্ট আমরা জানি না। এটাও হতে পারে, এটাও হতে পারে। বোঝা গেল?
ঠিক আছে, এটাকে বলে নট গ্রেটার দেন। ঠিক আছে, নট গ্রেটার দেন, লিখে দিচ্ছি নট গ্রেটার দেন। আর এটা মানে কি, এ লেস দেন বি, যদি আমরা এটাকে কেটে দিই মানে হচ্ছে এ ইজ নট লেস দেন বি, এ বি এর থেকে ছোট নয়, তখন কি এটা বড়ও হতে পারে অথবা সমানও হতে পারে। একসাথে আমি কিভাবে এক্সপ্রেস করব, হয় বড় নয় সমান। আচ্ছা, তাহলে যদি বলে যে বড়ও নয় সমানও নয়, তাহলে এটা হয়ে যাবে ছোট, বড়ও নয় সমানও নয়, তাহলে ছোট, ছোটও নয় সমানও নয়, তখন এটা হয়ে যাবে বড়। আচ্ছা, যদি বলে বড়ও নয় ছোটও নয়, তখন এটা হয়ে যাবে সমান সমান। যদি বলে সমান সমান নয়, ইকুয়াল নয়, নট ইকুয়াল টু, তাহলে বড়ও হতে পারে ছোটও হতে পারে। ঠিক আছে, তো এই হয়ে গেল সিম্বলগুলোর মানে। আশা করি একদম ক্লিয়ার হলো। শুধু আমাদের এটাই মাথায় রাখতে হবে, খোলা দিকটা থাকে বড় আর তার উল্টো দিকটা হয় ছোট। এরপরের পোর্শনে যাচ্ছি, দেখো মন দিয়ে। এখন আমরা বেসিক শুরু করব, ঠিক আছে? তো ইনইকুয়ালিটির কোশ্চেন আমরা দেখলাম কিরকম থাকে, স্টেটমেন্ট থাকে। আমি একটা বেসিক স্টেটমেন্ট নিচ্ছি, ওকে? স্টেটমেন্ট থাকে এরকম, ওকে? আর কি থাকে, আচ্ছা এখানে আমি ডি নিচ্ছি, আর কনক্লুশন থাকে। তারপর আমাদের এভাবে কনক্লুশন জিজ্ঞেস করে যে দুটো ধরো কনক্লুশন আমি নিলাম, এখন এটা বি, দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এখন জাস্ট আমি এটা বানাচ্ছি শুধুমাত্র যারা একদম বিগিনার্স, ঠিক আছে, তাদেরকে বোঝানোর জন্য, অথবা যারা ট্রিকটা জানো কিন্তু কনসেপ্ট জানো না, তারাও দেখতে পারো। এটা ট্রিক, যারা ট্রিক জানো ইজিলি করে ফেলবে, কিন্তু কনসেপ্টটাকে দেখো অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে। যদি আমি ডি এর ভ্যালু ধরে রাখি 10, ধরলাম ডি এর মানে হচ্ছে 10, ডি এর ভ্যালু আর কি, তা সি আর ডি দুটো সমান, তাহলে সি এর ভ্যালুও হয়ে যাবে 10, কারণ ডি যা সিও তার সমান সমান আছে। এবার দেখবে এই জায়গাটা, এটা মানে কি, আচ্ছা আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে এ আর ডি এর মধ্যে সম্পর্ক, কে বড় কে ছোট বা কে সমান, এটাকে দেখতে হবে এ আর ডি এর মধ্যে। তো ডি এর ভ্যালু যদি 10 হয়, সি এর ভ্যালুও 10 হবে। এবার বি আর সি এর মধ্যে সম্পর্ক কি, বি আর সি এর মধ্যে এই সম্পর্ক, এটা মানে হচ্ছে হয় বি সি এর থেকে সমান, সরি, হয় বি সি এর থেকে বড়, না হলে দুটো সমান। ঠিক আছে, তাহলে সি এর ভ্যালু যদি 10 হয়, সি এর ভ্যালু যদি 10 হয়, তাহলে বি এর ভ্যালু 10 এর থেকে বড়ও হতে পারে। 10 এর থেকে বড় বলতে সেটা 10, 10.1, 10.2 কিংবা 11 কিংবা 12, যা খুশি হতে পারে। আর সমান মানে সি এর ভ্যালু যদি 10 হয়, তাহলে বি এর ভ্যালুও 10 হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, সি এর ভ্যালু যেহেতু 10, বি এর ভ্যালুও 10 হতে পারে। তাহলে বি এর ভ্যালু 10, 11, 12 বা মানে 10 এর থেকে 10 অথবা 10 এর থেকে বড়, যা খুশি হতে পারে। ক্লিয়ার? সি এর ভ্যালু, কারণ সি আর বি এর মধ্যে এই সম্পর্ক আছে, বি হয় সমান না হলে বড়, হয় সমান, এই এ 10 হলে এও 10, বা 10 এর থেকে বড়। 10 এর থেকে বড় মানে 10.1 ও হতে পারে, 10.2 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে। ওকে? আচ্ছা, এবার এ আর বি এর মধ্যে যদি তুলনা করি, বি এর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত, 10, 10 এর থেকে তো কম আসার কোনো সম্ভাবনা নেই না, বি এর ভ্যালু 10 থেকে তো কম হতে পারে না। এখন এর ভ্যালু শুধুমাত্র এখানে কি আছে, গ্রেটার দেন, মানে এ সবসময় বি এর থেকে বড় হবেই হবে, তাদের সমান হওয়ার কোনো চান্সেস নেই। তো বি এর লোয়েস্ট ভ্যালু যদি 10 হয়, এর ভ্যালু 10 এর থেকে বড় হবেই হবে, সেটাকে আমি 11 ধরলাম। যদি আমি বি এর ভ্যালু 11 ধরি, তাহলে তাহলে এর ভ্যালু 12 হতে পারে, মানে 11, সেটা 11.1 ও হতে পারে। ওকে, যদি আমি বি এর পয়েন্ট 12 ধরি, তার থেকে বড় হবে। এবার আমি এ আর ডি এর মধ্যে কম্পেয়ার করি, যখন আমি এখানে ডি এর ভ্যালু 10 ধরলাম, তখন এর ভ্যালু কত চলে এলো, এর ভ্যালু 10 আসার কোনো সম্ভাবনা আছে না, এর ভ্যালু 10 আসার কোনো সম্ভাবনা নেই। এর ভ্যালু সবসময় এখানে কি দেখতে পাচ্ছি, 10 এর থেকে বড়ই হবে, সেটা 11 হোক, 12 হোক, 13 হোক, সবসময় 10 এর থেকে বড়। তার মানে এটা কনফার্ম হয়ে গেল যে এ সবসময় ডি এর থেকে 100% বড় হবে, এ আর ডি এর সমান হওয়ার কোনো চান্স নেই। ডি এর ভ্যালু এখানে 10 ধরো, 20 ধরো, 100 ধরো, 1000 যাই ধরো না কেন, এখান থেকে এখানে যেতে যেতে দেখবে যে এর ভ্যালু ডি এর থেকে বড় হয়েই যাবে। তার মানে এ সবসময় ডি এর থেকে বড়ই হবে। তাহলে এখানে সিদ্ধান্ত কি দিয়েছে, এ ডি এর থেকে বড় হতে পারে, আবার সমানও হতে পারে, কিন্তু না, সমান হওয়ার তো কোনো চান্সেস নেই, কারণ আমাদের 100% সঠিক হতে হবে। যদি 100% সঠিক হতো তখনই আমি রাইট লাগাতাম, হচ্ছে না, তাই এখানে ক্রস দিলাম।
ঠিক আছে? যদি এখানে এরকম এই জিনিসটা থাকতো তখন আমি রাইট দিতাম। কিন্তু ইকুয়াল দিয়ে দিয়েছে। বলেছে এ ডি এর থেকে বড় হতে পারে, সমান হতে পারে। না, সমান হওয়ার কোনো চান্সেস নেই। তাই ক্রস। এরকম আবার ভাববে না যে এখানে অর্ধেক তো সঠিক। মানে একটু তো সঠিক। না, এই হিসেবে হয় না। 100% সঠিক থাকতে হবে, তখনই আমরা রাইট দেব। এবার বি আর ডি এর মধ্যে কম্পেয়ার করি। ডি এর ভ্যালু যখন 10 তখন বি এর ভ্যালু 10 হতে পারে, মানে বি সমান ডি হতে পারে। ডি এর ভ্যালু যখন 10 তখন বি এর ভ্যালু 10 এর থেকে বড় হওয়ারও সম্ভাবনা আছে। তাহলে বি আর ডি এর মধ্যে সম্পর্ক দাঁড়াচ্ছে এটা। আর এই দুটোকে যদি আমরা মার্জ করি তখন আমরা পেয়ে যাব এটা। ক্লিয়ার? তো বি আর ডি এর মধ্যে সম্পর্ক এটাই দাঁড়াচ্ছে, গ্রেটার অর ইকুয়াল। ক্লিয়ার? বোঝা গেল? এই হয়ে গেল আমাদের কনসেপ্ট। কিন্তু আমরা কনসেপ্ট দিয়ে করব না, আমরা করব হচ্ছে একদম ট্রিক দিয়ে। প্রত্যেকটা জিনিসের কনসেপ্টের সাথে ট্রিক আমি একদম বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই। প্রথমে আমি হালকার উপর দিয়ে মানে ট্রিকটা বলছি, সেটা যদি না বুঝতে পারো এখানে, তারপরে আমি এত এক্সাম্পল করাবো আরামসে মাথায় ঢুকে যাবে। দেখো, এই হলো 3টে সিম্বল, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেটার দেন এর ফ্যামিলি, এখানে হবে না। এটা হচ্ছে গ্রেটার দেন এর ফ্যামিলি, আর এটা হচ্ছে লেস দেন এর ফ্যামিলি। এটা হচ্ছে ট্রিক নাম্বার 1, ঠিক আছে? ট্রিক 1 এ কি? এটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট। 1 নাম্বার প্রায়োরিটি থেকে আমরা একে রাখবো, 2 নাম্বারে একে রাখবো, 3 নাম্বারে একে রাখবো। মানে এই 3টে সিম্বলের মধ্যে 1 নাম্বার প্রায়োরিটিতে এটা থাকবে। এটাকে আর এটাকে আমি নাম দেব সিঙ্গেল লাইন, যেহেতু একটাই লাইন আছে, সিঙ্গেল লাইন, ঠিক আছে? এটাকে আমি নাম দেব ডাবল লাইন। মানে এই 3টার মধ্যে সবথেকে বেশি প্রায়োরিটি হচ্ছে সিঙ্গেল লাইন, তারপর ডাবল লাইন, তারপর ইকুয়াল। এই 3টের মধ্যে সবথেকে বেশি প্রায়োরিটি সিঙ্গেল লাইন, তারপর ডাবল লাইন, তারপর ইকুয়াল। এখন যদি তোমাদের মাথায় আসে যে যদি একই স্টেটমেন্টে দুটোই সিম্বল থাকে, এই মুখ এই মুখ, কারণ এখানে সবাই এক মুখে, সব গ্রেটার দেন ফ্যামিলির, ঠিক আছে? যদি গ্রেটার দেন ফ্যামিলি আর লেস দেন ফ্যামিলির মিক্স থাকে তখন কি হবে সেটা আমরা পরে আসছি। আপাতত এটা দেখে নাও, ঠিক আছে? এখন আমরা ট্রিক দিয়ে এটাকে সলভ করব কি করে। আচ্ছা, সবার প্রথমে দেখো এ আর ডি এর মধ্যে কোন 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 সিম্বল আছে? এই সিম্বল, এই সিম্বল, এই সিম্বল। এটা সিঙ্গেল লাইন, ডাবল লাইন, আর এটা আছে। এবার এবার এই 3টের মধ্যে সবথেকে বেশি প্রায়োরিটি কার? মাত্র বললাম সিঙ্গেল লাইন। তাহলে এ আর ডি এর মধ্যে সিঙ্গেল লাইনই হবে, ঠিক আছে? আমি জানি পুরোপুরি হয়তো ক্লিয়ার হয়নি, দেখতে থাকো, ক্লিয়ার হয়ে যাবে। বি আর ডি এর মধ্যে কি কি সিম্বল আছে? বি আর ডি এর মধ্যে এই সিম্বলটা আছে আর এই সিম্বলটা আছে, ডাবল লাইন আর ইকুয়াল। আর ডাবল লাইন ইকুয়াল এই দুটোর মধ্যে এটার প্রায়োরিটি বেশি, এই দুটোর মধ্যে এটার প্রায়োরিটি বেশি। তো এটার এখানে বি আর ডি এর মধ্যে এটাই আছে, তাই রাইট। এখানে এ আর ডি এর মধ্যে এই সিঙ্গেল লাইনের প্রায়োরিটি থাকার কথা, কিন্তু সিঙ্গেল লাইন নেই, তাই ক্রস, ঠিক আছে? আচ্ছা, এটাকে আরো ভালো করে বুঝি, এদিকে আসো। চলো নেক্সটে আরো ভালো করে বুঝি। স্টেটমেন্ট আমি দিলাম পি কিউ আর এস টি, ওকে? আর এস টি, এখানে আমি ইউ লাগিয়ে দিলাম। এবার দেখবে পি আর এস এর মধ্যে কোন সিম্বল হবে? কিউ আর ইউর মধ্যে কোন সিম্বল হবে? এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পি আর এস এর মধ্যে কোন 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 সিম্বল আছে? দুখানা ডাবল লাইন আছে আর একটা সিঙ্গেল লাইন আছে, ঠিক আছে? তো ডাবল লাইন যতগুলোই থাকুক, মানে একটা সিম্বল একবার থাকুক, মাল্টিপল বার থাকুক, ওটাতে কোনো ফ্যাক্টর পড়বে না এই ট্রিকের জন্য আর কি, ঠিক আছে? তো দেখো এখানে এখানে ডাবল লাইন আছে আর সিঙ্গেল লাইন আছে। এস আর পি এর মধ্যে দুটো ডাবল লাইন, একটা সিঙ্গেল লাইন, ঠিক আছে? তো ডাবল লাইন দুটো থাকুক, যে একটা থাকুক ফ্যাক্টর নয়, ডাবল লাইন আছে, সিঙ্গেল লাইন আছে, আর আমরা জানি সব থেকে বেশি প্রায়োরিটি কার? সিঙ্গেল লাইনের। তাই পি আর এস এর মধ্যে কোন সিম্বল হবে? সিঙ্গেল লাইন, ওকে? পি আর এস এর মধ্যে তাহলে এই সিম্বলটাই হবে, কারণ একটু আগে আমি বললাম যে এই দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি? এটার প্রায়োরিটি বেশি। মানে এখানে যতগুলো খুশি ডাবল লাইন থাকুক,
একটা যদি সিঙ্গেল লাইন থাকে এখানে একটা সিঙ্গেল লাইনই বসবে, এটা হচ্ছে এর প্রায়োরিটি, মানে পি এস এর থেকে বড় হবে। ক্লিয়ার? আরেকবার বলছি, যতগুলোই ডাবল লাইন বা ইকুয়াল যাই থাকুক না কেন, সব থেকে বেশি পাওয়ারফুল এই সিঙ্গেল লাইন। যদি দুটো এলিমেন্টের মাঝে, যেই দুটো এলিমেন্ট দেওয়া হয়েছে পি আর এস, ঠিক আছে, এদের মাঝে যদি একটাও সিঙ্গেল লাইন চলে আসে তাহলে কিন্তু এর প্রায়োরিটি হবে, মানে সিঙ্গেল লাইনের প্রায়োরিটি হবেই হবে। আশা করি বোঝা গেল। তো কিউ আর ইউ এর মধ্যে কি কি আছে? কিউ আর ইউর মধ্যে সিঙ্গেল লাইন আছে, সরি ডাবল লাইন আছে, ডাবল লাইন আছে, ডাবল লাইন আছে, কিন্তু একটা সিঙ্গেল লাইন চলে এলো তো এটারই প্রায়োরিটি হবে। ক্লিয়ার? একটা সিঙ্গেল লাইন যদি চলে আসে এটারই প্রায়োরিটি, বাদ বাকি যা খুশি থাকুক, যদি জার্নির মাঝখানে দুটো এলিমেন্টের মাঝখানে যদি একটা সিঙ্গেল লাইন থাকে তো ওটাই বসবে। আচ্ছা, এবার দেখবে যদি পি কিউ আর এস টি ইউ, ঠিক আছে, যদি পি থেকে টি করছি আর এখানে কিউ থেকে কিউ করছি, যদি দুটো এলিমেন্ট পি আর টি, পি এখানে আছে, টি এখানে আছে, ওকে, পি আর টি এর মাঝে যদি একটাও সিঙ্গেল লাইন না থাকে এবং যদি একটাও ডাবল লাইন থাকে তখন কিন্তু এর প্রায়োরিটি হবে, ঠিক আছে, কারণ সমান সমান, আর এই ডাবল লাইনের মধ্যে আমি বলেছি ডাবল লাইনের প্রায়োরিটি কিন্তু বেশি। ক্লিয়ার? ট্রিক কি হলো, যদি দুটো এলিমেন্টের মাঝে একটাও সিঙ্গেল লাইন থাকে তো এদের প্রায়োরিটি বেশি হয়, ঠিক আছে। এখন যদি মাথায় আসে যদি উল্টো থাকে সেটা পরে আসছি, আগেই বললাম, মানে এরকমও আছে এরকমও আছে একই স্টেটমেন্টে, সেটা পরে আসছি। আপাতত দেখি যে যদি সবগুলো একই ধরনের থাকে তো প্রায়োরিটি কি হবে, যদি একটাও সিঙ্গেল লাইন না থাকে আর যদি ডাবল লাইন একটাও থাকে তখন এর প্রায়োরিটি হবে। তো পি আর আর এর পি আর টি এর মাঝে পি আর টি এর মাঝে একটা ডাবল লাইন আছে তো এটাই আসবে, কিউ আর ইউর মাঝে একটা ডাবল লাইন আছে তো এটাই আসবে। ক্লিয়ার? চলো আরেকটা আমরা করছি, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটা পরে দেখছি, আমরা এগুলো পরে দেখছি কারণ এই কোশ্চেন গুলোতে উভয়মুখী সিম্বল আছে, ঠিক আছে, এগুলো পরে দেখছি। চলো, তো নেক্সট দেখো, দেখো এখানে যদি আমি এরকম করি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ওকে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, যদি এখানে আমি এরকম রাখি যে ভি আর ওয়াই এর মধ্যে কোন সিম্বল হবে, আর এটা স্টেটমেন্ট কনক্লুশন, আর আমি এখানে রাখলাম জেড আর ইউর মধ্যে কোন সিম্বল হবে। এবার দেখো ভি আর ওয়াই, ভি আছে এখানে আর ওয়াই আছে এখানে, ভি আর ওয়াই এর মধ্যে কি কি সিম্বল আছে, দুটো ডাবল লাইন আছে, মানে একটাও তো সিঙ্গেল লাইন আছে, তো সিঙ্গেল লাইনেরই প্রায়োরিটি হবে। একটা চলে আসলো সিঙ্গেল লাইন, আর কিছু দেখার দরকার নেই, সিঙ্গেল লাইন এখানে আসবেই আসবে, মানে ওয়াই ভি এর থেকে বড় হবেই হবে 100%। ওকে, এখানে তোমরা যে কোনো ভ্যালু বসিয়ে এখান থেকে যাও, দেখবে বড়ই হবে। যদি ভি এর মান আমরা 10 ধরি তাহলে ডাব্লিউ এর মান কি হবে, এর জন্য ডাব্লিউর মান এর জন্য সমানও হতে পারে অথবা মানে লেস দেন ইকুয়াল টু, অথবা এর থেকে বড়ও হতে পারে, ঠিক আছে। এবার এখানে শুধুমাত্র খোলা মুখ যেই দিকে সেটা হবে বড়, এর মান যদি 10 হয় তাহলে কি ধরবো, এক্স এর মান 11 কিংবা 12 যা খুশি ধরতে পারি। এবার এক্স এর মান আর ওয়াই এর মান সমানও হতে পারে, তাহলে এক্স যদি 11 হয় ওয়াই এর মানও 11 হতে পারে, অথবা ওয়াই এর মান এক্স এর থেকে বড়ও হতে পারে, ঠিক আছে, 12 13 যা খুশি হতে পারে। ক্লিয়ার? এবার যদি আমি ভি আর ওয়াই এর মধ্যে তুলনা করি, দেখো ভি এর মান 10 ধরেছিলাম, ওয়াই এর মান কিন্তু কোনোভাবে 10 আসার কোনো সম্ভাবনা নেই, তো ওয়াই সবসময় ভি থেকে বড় হবেই হবে। তবে এত কিছু মাথায় লাগানোর দরকার নেই, যে জার্নিতে একটা চলে আসলো সিঙ্গেল লাইন, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। জার্নিতে একটা সিঙ্গেল লাইন চলে আসলো তো আমাদের কাজ কিন্তু হয়ে গেল, এটারই প্রায়োরিটি হবে। এবার জেড আর ইউ কে দেখো, জেড আছে এখানে, ইউ আছে এখানে, তো ইউ
জেড, ঠিক আছে? মাঝখানে কি আছে? একটা সিঙ্গেল লাইন আছে, তো সিঙ্গেল লাইন আসার কথা। কিন্তু এবার মন দিয়ে দেখবে, খোলা মুখ কার দিকে? খোলা মুখ কিন্তু জেড এর দিকে, মানে জেড ইউ থেকে বড় হবে, কিন্তু এখানে কিন্তু আমি উল্টে রেখেছি। তো এটা কিন্তু এরকম হয়ে যাবে। ব্যাপার কিন্তু একই, কারণ এটা আর এটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এটা মানে ইউ জেড এর থেকে ছোট বা জেড ইউ থেকে বড়, এটা মানেও কিন্তু তাই। জেড ইউ থেকে বড় বা কিংবা ইউ জেড এর থেকে ছোট। ক্লিয়ার? তো জেড এ পাশে আছে, ইউ এ পাশে আছে, খোলা মুখ একটা সিঙ্গেল লাইন চলে এসে খোলা মুখ জেড এর দিকে, তো এটা হয়ে যাবে প্রায়োরিটি। আশা করি বোঝা গেল, একদম ক্লিয়ার। ব্যাস, এবার মাত্র আমরা কি দেখলাম? যদি দুটো এলিমেন্টের মাঝে একটাও সিঙ্গেল লাইন থাকে, যদি দুটো এলিমেন্টের মাঝে একটাও সিঙ্গেল লাইন থাকে, মানে পুরো জার্নিটার মধ্যে একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের মাঝে যে কোনো জায়গাতে একটা যদি সিঙ্গেল লাইন থাকে, এর প্রায়োরিটি সব থেকে বেশি হয়। যদি সিঙ্গেল লাইন অনুপস্থিত থাকে, একটাও যদি সিঙ্গেল লাইন না থাকে, কিন্তু একটাও যদি ডাবল লাইন থাকে, তখন এর প্রায়োরিটি হবে। ঠিক আছে? আর ডাবল লাইনও যদি না থাকে, তখন তো সমান সমান। বোঝা গেল? মানে বিষয়টা হলো, এটা ধরো আমাদের বীরভূমের কেষ্ট দাদা। কেষ্ট দাদা যখন থাকে তখন তো সে পাওয়ারফুল। কেষ্টদাই একাই 100। ঠিক আছে? এটা হচ্ছে কেষ্টদার ডান হাত। যখন কেষ্টদা গরু চুরি করে জেলে গেল, তখন তো সে জেলে। তখন কে প্রায়োরিটি সবচেয়ে শক্তিশালী? তখন হচ্ছে পাওয়ারফুল কেষ্টদার ডান হাত। বোঝা গেল? যখন কেষ্টদা জেলের বাইরে, তখন সে সবচেয়ে পাওয়ারফুল। গরু চুরি করে জেলে গেলে তারপর কেষ্টদার যে ডান হাত, সে তখন পাওয়ারফুল। আশা করি একদম ক্লিয়ার। চলো, এবার আমরা নেক্সট পার্ট দেখছি। ঠিক আছে? নেক্সট হচ্ছে, যদি দুটোই সিম্বল থাকে, সাপোজ স্টেটমেন্ট দিলাম পি কিউ আর এস টি ইউ ভি। ওকে, ওকে, এখানে দেব সমান সমান, ব্যাস, এখানে ডাব্লিউ দিয়ে দিই। এবার দেখবে, আমি একটা স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট প্রথমে সাজিয়ে দিই। ঠিক আছে? হুম, 4 নাম্বার হবে এটা। এটা আমি দেব হচ্ছে, এটা দেব, হুম, আশা করি এটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখবে মন দিয়ে, একদম মন দিয়ে দেখবে, এই সিম্বল গুলোকে আমরা মনে করব এক একটা গেট। ঠিক আছে? এই সিম্বল গুলো হচ্ছে এক একটা গেট। এটা জাস্ট কোনো লজিক খুঁজতে যাবে না, এটা ট্রিক, এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই গেটের এদিকটা খোলা দিক, মানে এই গেটের এদিক দিয়ে যে কেউ যেতে পারবে, এদিক দিয়ে কিন্তু কেউ ফিরে আসতে পারবে না। এই দিক দিয়ে কেউ যেতে পারবে, কিন্তু এদিক দিয়ে যেতে গেলে কিন্তু ব্লকেজ তৈরি হবে, ফিরে আসতে কিন্তু পারবে না। যেমন আমরা হৃৎপিণ্ডে যখন আমরা রক্তের গতিপথ দেখি, এক মুখে যেতে পারে, উল্টো পাশে আসতে পারে না, ওরকম ধরে নাও এদিক দিয়ে যে কেউ যেতে পারবে, এদিক দিয়ে আসতে পারবে না। এদিক দিয়ে যে কেউ যেতে পারবে, এদিক দিয়ে আসতে গেলে ব্লকেজ, এদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে আসতে গেলে ব্লকেজ। আর সমান সমানের যেহেতু দুদিকে ফাঁকা, দুই দিক দিয়ে যাতায়াত করতে পারবে। এবার কিন্তু এরকম আবার ভাবতে যেও না যে এখানেও তো ইকুয়াল আছে, তাহলে এই দিক দিয়ে এদিক দিয়ে যেতে পারবে কিনা, না, এভাবে ধরবে না। এদিক দিয়ে যে কেউ যেতে পারবে, কিন্তু এদিক দিয়ে পারবে না। ক্রস। বোঝা গেল? আচ্ছা, এবার কিভাবে করতে হবে এর ব্যবহার দেখছি। চলো, তো আমাদেরকে যেতে হবে কোত্থেকে কোথায়? আমাদেরকে যেতে হবে পি থেকে ভি পর্যন্ত। পি আছে এখানে, ভি আছে এখানে।
ঠিক আছে? এখন আমাদেরকে এই যে এখন স্টেটমেন্ট গুলো আছে, স্টেটমেন্ট থেকে কনক্লুশন করব, আমাদের দুটো স্টেপে দেখতে হবে। কি, কি স্টেপ? মানে যেই দুটো ট্রিক আমি শেখালাম, সেই দুটো ট্রিকের ব্যবহার করে আমাদের অ্যান্সার করতে হবে। আচ্ছা, পি থেকে ভি, দরজা খোলা আছে, গেট খোলা, এখান থেকে চলে গেল। সবসময় খোলা মুখ থেকে দেখবো। পি থেকে কিউ চলে গেল, কিউ থেকে আর, দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা, কিন্তু এখানে গিয়ে কিন্তু ব্লকেজ। এখানে গিয়ে কিন্তু ব্লকেজ হয়ে গেল। ক্লিয়ার? এখানে গিয়ে কিন্তু ব্লকেজ হয়ে গেল। ভি অব্দি পৌঁছতে পারলো না। ক্রস, আর কিচ্ছু দেখার দরকার নেই। বোঝা গেল? এখানে গিয়ে ব্লকেজ। এস থেকে ডাব্লিউ, খোলা মুখ এস এর দিকে, তো এস থেকে ডাব্লিউ, এস এখানে আছে, ডাব্লিউ আছে, যেতে 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 ব্লকেজ, আর কিচ্ছু দেখতে হবে না, ক্রস। ঠিক আছে? ব্লকেজ হয়ে গেল মানে আর কিচ্ছু দেখার দরকার নেই, একদম ক্রস। এবার দেখবে ডাব্লিউ থেকে কোথায় যাবে? ডাব্লিউ থেকে যাবে হচ্ছে টি তে। তো ডাব্লিউ এখানে আছে, টি এখানে আছে। ওকে, ডাব্লিউ এখানে, টি এখানে। ডাব্লিউ থেকে টি তে আরামসে মানে ডাব্লিউ থেকে টি যেতে হবে। ডাব্লিউ এখানে আছে, টি এখানে আছে। এই ব্লকেজটা এখানে আপাতত সরিয়ে দাও। ডাব্লিউ থেকে আরামসে ভি পর্যন্ত চলে যাবে, দরজা খোলা। ভি থেকে ইউ চলে গেল, দরজা খোলা। ইউ থেকে টি চলে গেল, দরজা খোলা। তো ডাব্লিউ থেকে টি পর্যন্ত কিন্তু আরামসে চলে গেল, কোনো কিন্তু ব্লকেজ কিচ্ছু নেই। তো দুটো ধাপে করতে হবে। ফার্স্ট ধাপ কি? যেতে পারছে কিনা সেটা দেখতে হবে। সেকেন্ড ধাপ হচ্ছে, মানে ফার্স্ট ধাপে দেখতে হবে ব্লকেজ আছে কি নেই। ঠিক আছে? ব্লকেজ আছে কি নেই। যদি যদি ব্লকেজ না থাকে, তখন আমাদের সেকেন্ড ধাপে যেতে হবে, সিম্বলের প্রায়োরিটি। ডাব্লিউ থেকে টি অব্দি চলে গেল। এবার দেখো ডাব্লিউ থেকে টি পর্যন্ত সবাই কিন্তু একমুখী আছে, এই কারণে ব্লকেজ তৈরি হয়নি। ব্লকেজ কখন হয়? জার্নিতে যদি মাঝখানে কোথাও যে কোনো জায়গায় উল্টো সিম্বল থাকলে, দেখো এখানে পি আছে, এখানে ভি আছে, কোথাও যদি উল্টো সিম্বল হয়ে থাকে তাহলেই ব্লকেজ তৈরি হবে, যে কোনো জায়গাতে। মানে উল্টো সিম্বল না থাকলেও ব্লকেজ হয়, কখন হয় সেটাও দেখাচ্ছি। ঠিক আছে? আহ, তো ডাব্লিউ থেকে টি অব্দি আরামসে চলে গেল। ক্লিয়ার? এবার আমি দেখবো সিম্বলের প্রায়োরিটি। ডাব্লিউ আর টি এর মধ্যে কি কি সিম্বল আছে? ডাবল লাইন আছে দুখানা, আর সমান সমান আছে। সমান সমান আর ডাবল লাইনের মধ্যে ডাবল লাইনের প্রায়োরিটি আছে। ডাব্লিউ আর টি এর মধ্যে ডাবল লাইন প্রেজেন্ট আছে, হ্যাঁ আছে, রাইট দিয়ে দাও। এবার একটা জিনিস মাথায় দেখবে, এখন তোমাদের মাথায় আসতে পারে যে আচ্ছা এদের মুখ, খোলা মুখ তো এই দিকে, এর তো খোলা মুখ এই দিকে। দেখো অ্যাকচুয়ালি কি আছে, টি এখানে আছে, ডাব্লিউ এখানে আছে, তো হতে লাগে এরকম। কিন্তু এখানে ডাব্লিউ এ পাশে, তো টি এ পাশে। তো আমরা দেখছি এখান থেকে এভাবে, আর এখান থেকে আমরা উল্টো ভাবে দেখছি। তো যদি যদি ধরো এখান মানে স্টেটমেন্টে আমরা দেখতে পাই যে কোনো রকম ব্লকেজ কিচ্ছু হচ্ছে না, আর সিম্বলের প্রায়োরিটিটা হয়ে যাচ্ছে, মানে কোনো ক্ষেত্রেই কোন দিকে মুখ আছে আর দেখার দরকার নেই, সেটা আপনি আপ অ্যাডজাস্ট হয়ে যাবে। ডাব্লিউ থেকে টি অবধি গেলাম, ডাব্লিউ থেকে টি পর্যন্ত গেলাম। জার্নিতে কোনো সিঙ্গেল লাইন নেই ডাব্লিউ থেকে টি এর মধ্যে, কিন্তু ডাবল লাইন একটা হলেও আছে। একটা কেন, দুটো আছে এখানে, একটা হলেই হতো। তো এটার প্রায়োরিটি মানে ঠিক আছে কিনা, ডাবল লাইন আছে, রাইট হলো। এবার দেখো পি থেকে যাবে টি, কোন দিকে আজ মানে এখানে কোন মুখে আছে, এখানে কোন মুখে আছে দেখার দরকার নেই, আপনি আপ সেট হয়ে যাবে। বুঝতে পারলে? পি থেকে যাবে টি পর্যন্ত, তো পি আছে এখানে, টি আছে এখানে। পি থেকে কিউ, কিউ থেকে আর, দরজা খোলা, আরামসে চলে গেলো, কোনো ব্লকেজ কিন্তু নেই। তাহলে ফার্স্ট ধাপ কিন্তু কমপ্লিট। সেকেন্ড ধাপে দেখবো সিম্বলের প্রায়োরিটি। পি আর টি এর মধ্যে সিঙ্গেল লাইন আছে না? একটাও সিঙ্গেল লাইন যদি থাকে তাহলেই হবে। একটা সিঙ্গেল লাইন আছে, তাহলে পি আর টি এর মধ্যে সিঙ্গেল লাইন থাকতে হতো, কিন্তু এখানে সিঙ্গেল লাইন নেই, ডাবল লাইন আছে, ক্রস করে দাও। ক্লিয়ার? ক্লিয়ার? আরো করব, ক্লিয়ার হবে। ঠিক আছে? আরো করব, ক্লিয়ার হবে। ঠিক আছে? আরো করব, ক্লিয়ার হয়ে যাবে। চলো এখন এগুলো দেখি। আমাদের যেতে হবে জে থেকে ভিতে। ওকে, আমাদের যেতে হবে জে থেকে ভিতে। জে আছে এখানে, আর ভি আছে এখানে। আমি ইয়োলো নিয়ে নিচ্ছি, এই ইয়োলটা নিচ্ছি। জে থেকে ভি, জে থেকে টি আরামসে চলে গেলো, ব্লকেজ নেই। টি থেকে কিউ আরামসে চলে গেলো, কোনো ব্লকেজ নেই। কিউ থেকে ভি আরামসে চলে গেলো। এবার জে আর ভি এর মধ্যে আমরা সিম্বল দেখবো কি কি আছে। একটাও সিঙ্গেল লাইন আছে, এখানেও সিঙ্গেল লাইন প্রেজেন্ট, ঠিক। এবার দেখবো টি থেকে এম। টি কোনো ব্লকেজ নেই, আরামসে চলে গেল টি থেকে এম পর্যন্ত। জার্নিতে একটাও সিঙ্গেল লাইন যদি থাকে, সিঙ্গেল লাইন আছে, তো রাইট। রাইট, দুটো সিঙ্গেল লাইন আছে,
তো ঠিক আছে, তো এখানে দুটো কনক্লুশনই ঠিক। এখানে দেখো কিউ থেকে এফ, কিউ কোথায় আছে এখানে, এফ কোথায় আছে এখানে, আরামসে চলে গেল, কোনো ব্লকেজ নেই, কোনো ব্লকেজ নেই। জার্নিতে একটাও সিঙ্গেল লাইন আছে, ঠিক আছে। খোলা মুখ থেকে দেখবো বি থেকে এস, বি থেকে এস, বি আছে এখানে, এস আছে এখানে, বি থেকে এফ গেল, দরজা খোলা, আর কিন্তু এফ থেকে যেতে পারবে না, এখানে কিন্তু ব্লকেজ ক্রিয়েট হয়ে গেল, আর যেতে পারছে না, তো এটা ক্রস। ঠিক আছে, দেখো একটা জিনিস দেখো, বি এবং এস এর মাঝে কোনো কিন্তু উল্টো সিম্বল নেই, ঠিক আছে, কোনো কিন্তু উল্টো সিম্বল নেই। মানে ব্লকেজ যখন ক্রিয়েট হয় দুটো এলিমেন্টের মাঝে উল্টো সিম্বল থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমি একটু পরে আরো ভালো করে ডিসকাস করছি। প্রথমে এটা ট্রিকের মাধ্যমে দেখি যে কিভাবে করতে পারবো। ঠিক আছে, এখানে আমি সিঙ্গেল স্টেটমেন্ট দেখাচ্ছি, পরে আমি মাল্টিপল স্টেটমেন্টও রেখেছি, যে দুটো স্টেটমেন্ট আছে, এখানে তিনটে স্টেটমেন্ট আছে, সব করবো। ক্লিয়ার? প্রথমে সিঙ্গেল স্টেটমেন্টেই দেখে নিই, কনসেপ্টটা ক্লিয়ার হোক। টি থেকে এক্স যাবে, টি আছে এখানে, আর এক্স কোথায়, এক্স আছে এখানে। দেখো টি থেকে তো এখান থেকে বেরোতেই পারবে না, খোলা মুখ থেকে দেখতে হবে না, টি থেকে এক্স যাবে, টি থেকে তো বেরোতেই পারবে না, ব্লকেজ, ক্রস, আর দেখতেই লাগবে না। ই থেকে এল, ই থেকে এল পর্যন্ত যাবে, ই আছে এখানে, এল আছে এখানে, ই থেকে ভি গেল, ভি থেকে দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা, এল অব্দি পৌঁছে গেল। জার্নিতে সিঙ্গেল লাইন আছে, সিঙ্গেল লাইন আছে, একটা থাকলেই হলো, এখানেও সিঙ্গেল লাইন, তো ঠিক। তো এটা কিন্তু ভাবার দরকার নেই যে এখানে এইদিকে মুখ আছে কিন্তু কনক্লুশনে তো এরকম আছে। দেখো ভালো করে, খোলা মুখ এই ক্ষেত্রে ই এর দিকে, খোলা মুখ এই ক্ষেত্রে ই এর দিকে, এই ক্ষেত্রেও কিন্তু খোলা মুখ ই এর দিকে, তাই ভাবার দরকার নেই, এটা আপনি আপ অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, জে থেকে এম যাবে, খোলা মুখ জে এর দিকে আছে, জে থেকে এম যাবে, জে আছে এখানে, এম আছে এখানে, জে থেকে এম পর্যন্ত আরামসে চলে গেল, জার্নিতে সিঙ্গেল লাইন আছে, তো এটা সঠিক। ভি থেকে আই, ভি এখানে আছে, আই এখানে আছে, আরামসে চলে গেল, কোনো ব্লকেজ নেই। জার্নিতে একটা সিঙ্গেল লাইন, জার্নিতে সিঙ্গেল লাইন আছে, কিন্তু এখানে তো সিঙ্গেল লাইন নেই, সিঙ্গেল লাইন থাকতে হতো, তাই ক্রস। কারণ ভি থেকে আই এর মাঝে, ভি থেকে আই অব্দি চলে গেল, ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড যদি যেতে ব্লকেজ হয়ে যেত তাহলে আগেই ক্রস চলে গেল, তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ এবার আমরা দেখবো সিম্বলের প্রায়োরিটি, সিম্বলের প্রায়োরিটিতে এখানে সিঙ্গেল লাইন আসছে, এখানে নেই, তাই ক্রস। ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট যেটা বলছিলাম, দেখো ব্লকেজ কিন্তু দুটো ক্ষেত্রে ক্রিয়েট হয়, ঠিক আছে। আচ্ছা আগে একটা কাজ করি, মাল্টিপল স্টেটমেন্ট থাকলে কিভাবে করতে হয় সেটা দেখে নিই। ঠিক আছে, মাল্টিপল স্টেটমেন্ট থাকলে আমরা এতক্ষণ দেখলাম যে একটাই স্টেটমেন্ট ছিল, এবার যদি দুটো স্টেটমেন্ট থাকে বা তিনটে স্টেটমেন্ট থাকে, কোনো চিন্তার কারণ নেই। কিভাবে করতে হবে দেখো, এক্স থেকে জে পর্যন্ত যাবে, এক্স আছে এখানে, জে আছে এখানে, কিভাবে করতে হবে? সবার প্রথম এই যে দুটো আলাদা স্টেটমেন্ট আছে, এদের মধ্যে একটা কমন থাকবেই, ঠিক আছে, কমন থাকবেই, এই যে এইচ আর এইচ এখানে কমন আছে, ঠিক আছে। তো এক্স আগে যাবে এইচ এর বাড়ি, এইচ এর বাড়ি যাওয়ার পর দেখতে পারবো জে এর বাড়ি যেতে পারবে কিনা। তো এক্স দরজা খোলা আছে, আরামসে চলে গেল এইচ এর বাড়ি, তো এক্স এখন এইচ এর বাড়িতে পৌঁছে গেল, ঠিক আছে। এখন এক্স থেকে আরামসে চলে গেল জে এর বাড়ি। এবার দেখো কোনো ব্লকেজ হলো না, ঠিক আছে, জার্নিতে সিঙ্গেল লাইন আছে, এখানেও সিঙ্গেল লাইন, তো সঠিক। ইউ যাবে টি এর বাড়ি, ইউ যাবে টি এর বাড়ি, তো একই রকম টি এর বাড়ি আসতে হলে এইচ এর বাড়ি আসতে হবে, তো এইচ জার্নি শুরু করলো, ইউ জার্নি শুরু করলো এইচ এর বাড়ি যাওয়ার জন্য, ইউ প্রথমে আই এর ঘরে গেল, কিন্তু আই এর ঘর থেকে জে এর ঘর যেতেই পারছে না, ব্লকেজ তৈরি হয়ে গেল, রাস্তায় ব্লকেজ, আর এগোতেই পারবে না, ক্রস। কারণ এইচ এর ঘরে যদি নাই পৌঁছতে পারে তাহলে টি এর বাড়ি যাবে কিভাবে? বোঝা গেল কিভাবে করতে হবে? দেখো এটা কিভাবে করতে হবে, ই থেকে বি, ই থেকে বি, ই কোথায় আছে এখানে, বি কোথায় আছে এখানে, কমন কে আছে দেখো, আই কমন আছে, ই থেকে প্রথমে যাবে আই এর ঘর, আই থেকে তারপর যাবে আই থেকে এম, এম থেকে বি, ঠিক আছে, চলে গেল, ই থেকে আই, আই থেকে এম দরজা খোলা, বি চলে গেল। এবার দেখো চলে তো গেল, ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কি হতে হবে? সেকেন্ড স্টেপ হতে হবে সিম্বলের প্রায়োরিটি, ই আর মানে এখন আমরা সিম্বল কিন্তু এখান থেকে এখানে পুরোটা দেখবো, ই আর আই এর মধ্যে এখানে ইকুয়াল আছে, এখানে ডাবল লাইন, এখানে ডাবল লাইন, কোনো সিঙ্গেল লাইন নেই, ঠিক আছে। তাহলে ই আর আই এর মধ্যে কোন সিম্বল আসবে? ডাবল লাইন আসবে,
কারণ দেখো খোলা মুখ কিন্তু আই এর দিকে, আই মানে ই এর দিকে আছে, আর এই পাশের মুখটা কিন্তু বি এর দিকে। আই কেন লিখলাম, এখানে বি হবে, এই মুখটা কিন্তু বি এর দিকে, ঠিক আছে, এই মুখটা কিন্তু বি এর দিকে। তো ই আর বি এর মধ্যে এই সিম্বল আসবে, কিন্তু এই সিম্বল এখানে নেই, তাই ক্রস। আই আর বি এর মধ্যে কি কোন সিম্বল আসবে, আই এখানে আছে, বি এখানে আছে, দুটোর মধ্যে ডাবল লাইন আছে, ডাবল লাইনের প্রায়োরিটি আসার কথা, আই আর বি এর মধ্যে এই সিম্বল আসার কথা, তো এটাই হতে হতো, কিন্তু ক্রস, ঠিক আছে। এটা যদিও এটার অ্যান্সার নেদার নর হবে না, এটা ইদার অর হবে। কিভাবে হবে এটা সেটা পরে ডিসকাস করব, এটা আমি পরে আরেকবার ডিসকাস করব যখন আইদার অর এর কনসেপ্টটা আমি পড়াবো। আপাতত দেখে নিচ্ছি যে দুটো ট্রিকের ইউজ করে কিভাবে স্টেটমেন্ট সঠিক হয় বা ভুল হয় সেটা দেখছি। ওয়াই যাবে এম এর ঘর, ওয়াই আছে এখানে, এম আছে এখানে, কমন কে আছে ইউ, কমন আছে ইউ, ওয়াই আরামে চলে গেল ইউর বাড়ি, আরামে চলে গেল ইউর বাড়ি, ঠিক আছে, ওয়াই এখন ইউর বাড়িতে পৌঁছে গেল, ওয়াই এখন ইউর বাড়ি পৌঁছে গেল, ইউ থেকে আরামে চলে গেল এম এর বাড়ি। ওকে, এখন দেখো জার্নিতে একটা সিঙ্গেল লাইন আছে, এখানেও সিঙ্গেল লাইন, তো সঠিক। এস থেকে যাবে বি, খোলা মুখ থেকে দেখতে হবে, এস থেকে বি, এস এখানে বি এখানে, কমন কি দুটোর মধ্যে ইউ, তো এস থেকে আরামে চলে যাবে ইউ, এখান থেকে আরামে কোনো ব্লকেজ নেই, ইউ চলে গেল, ইউ থেকে ওয়াই গেল, তারপর কিন্তু এখানে ব্লকেজ, আর বি এর বাড়ি কিন্তু যেতে পারবে না। এস এখানে চলে এলো, এস প্রথমে ইউর বাড়ি এলো, এস প্রথমে ইউর বাড়ি এলো, ইউ থেকে কিন্তু আর বি এর বাড়ি যেতে পারছে না, এখানে ব্লকেজ তৈরি হলো, ক্রস করে দাও। আর থেকে এম, আর থেকে এম, আর কোথায় আছে এখানে, এম কোথায় আছে এখানে, ঠিক আছে, কমন কে আছে, আচ্ছা দেখো এখানে কিন্তু তিনটে স্টেটমেন্ট, এখন এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টে ভালো করে দেখো কোনো কমন নেই, সেই ক্ষেত্রে মন দিয়ে দেখবে তিনটে স্টেটমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে এখানে কমন খুঁজতে হবে, এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টের মধ্যে কি কমন, দেখো এখানে জি কমন, ঠিক আছে, আর এটা এটার মধ্যে কি কমন, দেখো এখানে ওয়াই কমন, এখানে ওয়াই কমন। সবার প্রথমে আমাদের কি করতে হবে, আর থেকে এম, প্রথমে আর থেকে আমাদের জিতে যেতে হবে, জি থেকে ওয়াইতে যেতে হবে, ওয়াই থেকে আমাদের এম এ যেতে হবে, দেখো কিভাবে হবে, আর থেকে জি আরামে চলে গেলাম, কারণ আর থেকে এম এ যেতে হবে, কমন যেটা আছে আগে ওখানে যেতে হবে, আর থেকে জি গেলাম, আরামে চলে গেলাম, কোনো বাধা নেই, জি থেকে ওয়াই গেলাম, কোনো ব্লকেজ নেই, কোনো বাধা নেই, ঠিক আছে, আর প্রথমে জি এর বাড়ি আসলো, জি এর বাড়ি থেকে আর গেল ওয়াই এর বাড়ি, এখন ওয়াই এর বাড়িতে আর পৌঁছে গেল, আর এখন যাবে এম এর বাড়ি, আর আরামসে এম এর বাড়ি কিন্তু চলে গেল। এবার জার্নিতে দেখি, শুরুর থেকে দেখবো, এখান থেকে এখানে যাওয়ার পথে একটা সিঙ্গেল লাইন পাচ্ছি, পাচ্ছি তো, এখানেও সিঙ্গেল লাইন আছে, তো আর কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই, মানে আমাদের আর থেকে এখান থেকে জি, জি থেকে ওয়াই, আর ওয়াই থেকে জি থেকে ওয়াই, ওয়াই থেকে এম, এতটুকুর মাঝে সিম্বল গুলো দেখতে হবে। এবার দেখবে, ঠিক আছে, এবার দেখবে জি থেকে এম, জি আছে এখানে, এম আছে এখানে, তো এটার জন্য এই দুটোকে ইউজ করলেই হয়ে যাবে, জি আরামে চলে যাবে ওয়াই, কোনো ব্লকেজ নেই, ওয়াই থেকে আরামে চলে যাবে এম, জি আরামে ওয়াই এর বাড়ি যাচ্ছে, ওয়াই থেকে আরামে এম এর বাড়ি যাচ্ছে, দেখো জার্নিতে ডাবল লাইন আছে, ডাবল লাইন, একটাও ডাবল লাইন যদি থাকে সিম্বল দেখবো এই জি থেকে ওয়াই যা যা সিম্বল আছে এটাকেও আমরা ইনক্লুড করবো, আর ওয়াই থেকে এম, মানে জি থেকে এম পর্যন্ত যা যা সিম্বল আমরা পাচ্ছি এই জার্নিতে সমস্ত সিম্বলের মধ্যে কম্পারিজন হবে, একটাও সিঙ্গেল লাইন এখানে কোথাও দেখতে পাচ্ছি না, এই পুরো জার্নিতে ডাবল লাইন আছে, তো ওটা সঠিক। এফ যাবে এক্স পর্যন্ত, এফ আছে এখানে, এক্স আছে এখানে, দুটোর মধ্যে কমন আমরা দেখতে পাচ্ছি না, তো প্রথমে এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট আগে ভাগ করে দিই, এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টে কমন খুঁজি কে আছে, সি এফ কে ডি জি, ডি কমন আছে, তো এক্স সরি এফ যাবে এক্স, তো এফ আরামে চলে গেল ডি এর বাড়ি, দেখো একটা সিঙ্গেল লাইন কিন্তু অলরেডি ক্রস করে চলে গেল, এফ আরামে চলে গেল ডি এর বাড়ি, ঠিক আছে, ডি এর বাড়ি থেকে এবার কি করবে দেখো, আমাকে যেতে হবে এক্স এর বাড়ি, এক্স তো আছে এখানে, এখন এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টে কমন কে আছে, এই স্টেটমেন্টে ইউ ডব্লিউ বি আর, আর কমন আছে, দেখো এফ আরামে চলে গেল ডি এর বাড়ি, এখন ডি এর বাড়িতে চলে আসলো এফ, এফ আরামে ডি এর বাড়ি থেকে চলে যাবে ডি থেকে আর এর বাড়ি, ঠিক আছে, আর আর এর বাড়ি থেকে ইজিলি চলে যাবে এক্স এর বাড়ি, কিভাবে গেলাম, এফ থেকে ডি,
ডি থেকে আর, আর কি আর থেকে এক্স, জার্নি আর আমি পৌঁছে গেলাম, কোনো ব্লকেজ কিন্তু হলো না, জার্নিতে একটা দুটো মানে সিঙ্গেল লাইন প্রেজেন্ট থাকলেই হলো। ঠিক আছে, হয়ে গেল এটা, তো এটা ক্লিন করে দিচ্ছি, এটা সঠিক হলো। এবার এটা দেখবো, কে থেকে যাবে ডাব্লিউ পর্যন্ত, কে কোথায় আছে, কে আছে এখানে আর ডাব্লিউ আছে এখানে, ডাইরেক্ট এই স্টেটমেন্টে কোনো কমন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করব, এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টের মধ্যে কমন খুঁজবো, কে আছে, মানে এই স্টেটমেন্ট থেকে এই স্টেটমেন্টে যেতে হবে, এখান থেকে আবার এখানে যেতে হবে। ঠিক আছে, আমরা মাত্র দেখলাম যে এখানে ডিডি কমন, আর এখানে এখানে আরেকটা কি কমন দেখলাম আমরা, আর আর কমন। ঠিক আছে, কে যাবে ডাব্লিউ, কে আছে এখানে, কে আরামে চলে গেল, কে আরামে চলে গেল ডি এর বাড়ি, ডি আরামে চলে গেল আর এর বাড়ি, কিন্তু আর থেকে কিন্তু ডাব্লিউর বাড়ি যেতে পারবে না, এখানে কিন্তু ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে। কে গেল ডি এর বাড়ি, ডি থেকে আর এর বাড়ি, আর কিন্তু আর এর বাড়িতে চলে আসলো এখন কে, কিন্তু কে আর কিন্তু এদিকে যেতে পারবে না, ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে, তাই ক্রস। আশা করি সিঙ্গেল স্টেটমেন্ট থাকুক চাই মাল্টিপল স্টেটমেন্ট থাকুক, তোমাদের কাছে জিনিসটা এখন জলভাত হয়ে গেছে। আরো কোশ্চেন যদি প্র্যাকটিস করতে চাও, টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে যাও, জয়েন করে নাও টেলিগ্রাম গ্রুপে। ওকে, নেক্সট যাচ্ছি, এবার আমরা কিন্তু শিখবো ইদার অর কনসেপ্ট, যা যা আমাদের করার মানে বেসিক হয়ে গেল, এবার আমরা ইদার অর কনসেপ্ট শিখবো। এখানে ইদার অরের আমি কোশ্চেন্স রেখেছি, প্রথমে ইদার অরের কনসেপ্টটা আমরা দেখে নিই। ঠিক আছে, ইদার অর কেস, ইদার অর বা আইদার অর যা খুশি বলতে, ইদার অর কেস ইনইকুয়ালিটিতে দু ক্ষেত্রে ইদার অর সিচুয়েশনটা তৈরি হয়। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, সেটা এখানেই আমি ডিসকাস করব, যে ব্লকেজ যখন হচ্ছে তখন ক্রস করছি কেন, ওই যে এই ট্রিকটা আর কি, এই ট্রিকটা দেখাচ্ছে, ব্লকেজ যখন হচ্ছে তখন আমরা ক্রস করছি কেন, এর কনসেপ্টটা ডিসকাস করা হয়নি, কনসেপ্টটা আমি ডিসকাস করব, এই ইদার অরের ক্ষেত্রে গিয়ে কনসেপ্টটা ডিসকাস করব। ঠিক আছে, তো ইদার অর দু ক্ষেত্রে ইনইকুয়ালিটিতে তৈরি হয়, দুটো সিচুয়েশনে, তাহলে কেস 1 আর কেস 2 এভাবে আমি লিখছি। তো ফার্স্ট একটা স্টেটমেন্ট দিচ্ছি আমি, সাপোজ এ এখানে রাখলাম, বি সি ডি, আর এখানে রাখলাম স্টেটমেন্ট এ বি সি ডি, কনক্লুশন একটা আমি রাখছি এটা, আর রাখছি হচ্ছে এখানেও আমি সেম রাখবো। কনক্লুশন, ঠিক আছে, আচ্ছা, এবার কন্ডিশনস গুলো দেখবে, কন্ডিশন, কন্ডিশন কি হবে, ফার্স্ট কন্ডিশন দেখো, পুরোটা দেখবে, আমি এখানে কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে, পুরো কন্ডিশন দেখবে। প্রথম কন্ডিশন কি, দুটো স্টেটমেন্টের এখানেই ক্রস লাগতে হবে, এভাবে ক্রস লাগতে হবে। সেকেন্ড কন্ডিশন কি, এলিমেন্ট গুলোকে সেম হতে হবে। ঠিক আছে, এলিমেন্ট গুলোকে সেম হতে হবে, তখন আমার মাথায় স্ট্রাইক করবে, এবার আমি চেক করব যে আইদার অর হবে কি হবে না, ইদার অর হবে কি হবে না। ক্লিয়ার, এটা জাস্ট আমার মাথায় তখন স্ট্রাইক করবে, ইদার অর হবে কি হবে না, তার জন্য আমাকে মানে দেখতে হবে তো সেই মুহূর্তে। তো কন্ডিশন কি বললাম, কিভাবে চেক করব সেটা বলবো, শুধু কন্ডিশন দেখেই করে দেবে না কিন্তু, যেমন একই রকম দুটো দেখতে লাগছে কিন্তু এটা ইদার অর্ডারে আসবে এটা আসবে না, কেমন কেমন করে আসবে না সবটা বলবো। ফার্স্ট কন্ডিশন, বোথ দ্য কনক্লুশনস should be
ডাউটফুল। ডাউটফুলটা কি জিনিস পরে বলছি। এতটুকু মাথায় রাখবে যে ক্রস থাকতে হবে, ক্রস থাকতে হবে, মোট কথা ক্রস পড়তে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস শুড বি সেম। এবার মন দিয়ে দেখবে ইদার অর জিনিসটা কি সেটা আগে বলছি। ইদার অর জিনিসটা কি সেটা আগে বলছি। ধরো রাম আর শ্যাম, ধরো রাম আর শ্যাম, রাম শ্যামের থেকে বয়সে বড় নয়, এটা আমাদের কাছে ইনফরমেশন বা স্টেটমেন্ট দিয়ে দিল যে রাম শ্যামের থেকে বয়সে বড় নয়। সরি, রাম শ্যামের থেকে বয়সে বড় নয়। তো কি কি সম্ভাবনা থাকতে পারে? সম্ভাবনা কি কি হতে পারে? হয় রাম শ্যামের থেকে বয়সে ছোট, অথবা দুজন সমবয়সীও হতে পারে। কিন্তু আলটিমেটলি কি সম্পর্ক সেটা কিন্তু 100% পার্টিকুলারলি আমরা কিন্তু জানি না। তো কি হলো, রাম শ্যামের থেকে বয়সে বড় নয়, আমাদের কাছে ইনফরমেশন দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে। রাম আর শ্যাম বয়সে বড় নয়, কারণ এটা মানে জানি আমরা নট গ্রেটার দেন, বড় নয়। তাহলে রাম শ্যামের থেকে ছোটও হতে পারে, ইকুয়ালও হতে পারে। এবার দেখবে, আচ্ছা, কেউ এসে এই স্টেটমেন্টের ভিত্তিতে বলল কনক্লুশন ওয়ানটাকে 100% সঠিক মানলো, মানে বললো, মেনে বললো রাম শ্যামের থেকে বয়সে ছোট। কিন্তু না, আপনি তো 100% কনফার্ম হয়ে বলতে পারেন না, আমরা তো জানি না যে রাম শ্যামের থেকে বয়সে ছোট কিনা। ছোট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 100% ছোট সেটা তো আমরা জানি না। তখন এটাকে আমরা কি করব, এটাকেই বলে ডাউটফুল। এটা কিন্তু 100% রং নয়, এটা কি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা কনফার্ম নই, তখন সেটাকেও আমরা কিন্তু ক্রস করি, ঠিক আছে। এবার এটাকে দেখবে, তো আর এবং এস এর মধ্যে সমান সমান মানে রাম আর শ্যাম সমবয়সী, শুধু ইন্ডিভিজুয়ালি এটাকে 100% সঠিক বলে মেনে নিতে পারি না, এটাও মেনে নিতে পারি না। হওয়ার সম্ভাবনা আছে কিন্তু 100% তো কনফার্ম নয়। কিন্তু আমরা কিভাবে বলতে পারি রাম শ্যামের থেকে হয় ছোট অথবা সমান, মানে ইদার রাম ইজ স্মলার দেন শ্যাম অর রাম ইজ ইকুয়াল টু শ্যাম। হয় রাম শ্যামের থেকে ছোট অথবা সমান, ইদার ওয়ান অর ইদার টু। ইন্ডিভিজুয়ালি নিয়ে যদি চলি তাহলে এটা ডাউটফুল, মানে ক্রস লেগে যাচ্ছে, মানে এটাও 100% সঠিক নয়, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 100% কিন্তু কনফার্ম নয়। সেই ক্ষেত্রে আমরা কি বলছি, ইদার ওয়ান অর টু। বোঝা গেল ইদার ওয়ানটা কি জিনিস, ঠিক আছে। তাহলে এটাই বোথ দা কনক্লুশন শুড বি ডাউটফুল, এই ডাউটফুল ওয়ালা ক্রস কিন্তু আমাদের অত ভাবতে হবে না যখন আমরা কোশ্চেন সলভ করব এটা ডাউটফুল আছে না ফলস আছে। মানে একটা তো হচ্ছে, দেখো আমি এখানে ডাউটফুল আর ফলস আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাপোজ এটা দিল আমাদের, সাপোজ এখানে আমাদের এরকম দিল, এখন একটা কনক্লুশন দিল এ, এটা দুটো কনক্লুশন দিল, ঠিক আছে, এটা, আর 3 নম্বর কনক্লুশন দিল এরকম দিল। এবার এবার প্রথমটা দেখব, এ থেকে সি, এ থেকে সি আরামে চলে যাচ্ছে, কোনো ব্লকেজ নেই। এ আর সি এর মধ্যে যেই দুটো সিম্বল আছে তাদের তাদের মধ্যে প্রায়োরিটি এটা, তো এটাই আছে, তো এটা সঠিক, এটা ট্রু, এটা হচ্ছে ট্রু এর এক্সাম্পল, ঠিক আছে। এবার এটা দেখবে, এ থেকে সি পর্যন্ত গেল, এ থেকে সি পর্যন্ত চলে গেল, কোনো ব্লকেজ নেই, কিন্তু প্রায়োরিটি হিসেবে তো এটার হতে লাগে, কিন্তু এখানে তো এটা নেই, তাই এটা ক্রস করলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখবে, এ আর সি এর মধ্যে অ্যাকচুয়াল সম্পর্ক কি, এ সি এর থেকে বড়ও হতে পারে, সমানও হতে পারে, ঠিক আছে, বড় হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই যে কনক্লুশনটা আছে এটা এই জন্য ক্রস করিনি যে এটা ভুল, এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 100% বড় কিনা সেটা কিন্তু আমরা জানি না, কনফার্ম নই, সেই কারণে ক্রস দিলাম, আর এটাকেই বলা হয় ডাউটফুল, ঠিক আছে। আবার এক্ষেত্রে কি, এখানে যেতে হবে সি থেকে এ, সি থেকে এ পর্যন্ত যেতে পারলো না, ব্লকেজ, ক্রস। আবার এবার এটাকে দেখবে, এ সি এর থেকে বড়ও হতে পারে আবার সমানও হতে পারে, কিন্তু ছোট হওয়ার তো কোনো চান্সই নেই, ছোট হওয়ার তো কোনো চান্সই নেই,
ঠিক আছে? তো এটা হয়ে গেল ফলস এর এক্সাম্পল। আর এটা হয়ে গেল ডাউটফুল বা পসিবল কেসের এক্সাম্পল। তো ডাউটফুল আর ফলস কি জিনিস আশা করি বোঝা গেল। এটা 100% ভুল আর এটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা কনফার্ম নয়। ওই ধরনের জিনিসকে ডাউটফুল বা পসিবল কেসেস বলা হয়। কিন্তু আমরা যখন কোয়েশ্চেন গুলো সলভ করব ইদার অর দেখব তখন আমাদের ডাউটফুল কি ফলস অত সময় নেই যে মাথা খাটিয়ে দেখব। আমি একদম বলে দেব যেভাবে দেখতে হবে শর্টকাটে বুঝে যাব যে এটা ইদার অরে আসবে কি আসবে না। ঠিক আছে? বাস ক্রস দেখলেই হবে। এখন ওই ক্রস ডাউটফুল এর জন্যে না ওই ক্রস ফলস এর জন্যে অত মাথা লাগানোর দরকারই নেই। আচ্ছা, ডাউটফুল জিনিসটা বোঝা গেল। এবার দেখবে কি আছে এলিমেন্টস শুড বি সেম। এটা কি? রাম আর শ্যামের মধ্যে কম্পেয়ার করছি। তো অবশ্যই এখানে রাম আর শ্যামই থাকবে। এখানে যদি মোহিত চলে আসে তাহলে কি থোড়ি কম্পেয়ার করতে পারবো? হবে না। রাম আর শ্যাম আছে তো তুলনা রাম আর শ্যামের মধ্যেই করতে হবে। মানে দুটোতেই রাম আর শ্যামই থাকতে হবে। মোহিত বা অমিত চলে আসলে কিন্তু হবে না। এর জন্যই বলেছি এলিমেন্টস সেম থাকতে হবে। এলিমেন্টস গুলো সেম থাকতে হবে। এবার দেখবে এ থেকে এ থেকে সি পর্যন্ত আরামে চলে গেল। কোনো ব্লকেজ নেই। ঠিক আছে? এ থেকে সি পর্যন্ত আরামে চলে গেল। কিন্তু এ আর সি এর মধ্যে প্রায়োরিটি অনুযায়ী এটা আর এটার মধ্যে কোন সিম্বল থাকতে লাগবে? এই সিম্বল। তো এ আর সি এর মধ্যে এই সিম্বল থাকতে লাগবে। কিন্তু এটাও নেই, এটাও নেই। মানে এখানেও নেই, এখানেও নেই। তো ক্রস ফার্স্ট আমি কি বলেছিলাম? দুটোতেই ক্রস লাগতে হবে। সেকেন্ড এলিমেন্ট সেম আছে। এবার আমরা চেক করব যে ইদার অর্ডার আসবে কি আসবে না। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? হয় এ সি এর থেকে বড়, না হলে দুটো সমান। তাহলে বলতেই পারি ইদার 1 অর ইদার 2 হয় এ সি এর থেকে বড় না হলে সমান। এভাবে চেক করতে হবে। আরো শর্টকাট বলে দিচ্ছি। যখনই দুটোতে ক্রস লাগলো আর এলিমেন্ট সেম আছে তখন এগুলোকে মার্জ করে দাও। এইটাকে মার্জ করলে আমরা কি পাবো? এরকম পাবো, তাই না? এরকম পাবো। আর এটা আর এ আর সি এর মধ্যে যে অরিজিনাল যে রিলেশন মানে অরিজিনাল যে রিলেশনটা সেম টু সেম হয়ে গেল। ইদার অর লাগিয়ে দাও। বোঝা গেল? আরো আলোচনা করার বিষয় আছে, দেখবে মন দিয়ে। এ থেকে সি যেতে পারবে না, ব্লকেজ, তাই ক্রস। আর এ ইকুয়াল টু সি, এ আর সি এর মধ্যে কি সম্পর্ক হতে পারে? এ আর সি এর মধ্যে এটা হচ্ছে প্রায়োরিটিতে আসবে, তো এটাকেই রাখবো। দেখো, তো এ আর সি এর মধ্যে ক্রসই লাগবে, কারণ এখানে কিন্তু এই সিম্বলটা নেই। এবার দেখবে এটা কি? এটা মানে হচ্ছে এ সি এর থেকে ছোটও হতে পারে, সমানও হতে পারে। কিন্তু এখানে কি দিয়েছে? এ সি এর থেকে বড় হতে পারে। এটা তো 100% ফলস। এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মানে আমরা এটা বলতে পারবো কি হয় 1 না হলে 2? হবে না। কারণ এ সি এর থেকে বড় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি এখানে এরকম দিত কনক্লুশন গুলো তখন আমরা করতে পারতাম যে হয় এ সি এর থেকে ছোট নয় সমান, দুটোকে মার্জ করলে এই সিম্বলটা পেতাম। তাহলে বুঝতে পারলে দুটো দেখতে কিন্তু একই রকম লাগছিল, দুটোতেই ক্রস, এলিমেন্ট সেম। তাহলে চেক করব কিভাবে কোথায় ইদার অর লাগবে কোথায় লাগবে না। এটা হয়ে যাবে নান অফ দিস বা নিদার নট, মানে একটাও সঠিক নয়। ঠিক আছে? যদিও এটা 100% এখন মাথায় আসতে পারে যে এটা তো 100% ভুল নয়। না, এটা ভুল নয়। তবে দুটোকে নিয়ে তো চলতে পারবো না, না? এটাও 100% বলতে পারবো না। আর এটা তো ভুল। তো এটা নেদার নরে আসবে। এখানে অর্ধেক পসিবিলিটি আছে বলে কিছু করার নেই, এটাকে নেগেটিভই নিতে হবে। আচ্ছা, এবার দেখবে কোশ্চেনে মানে জিনিসটাকে ট্রিকি করার জন্য আর কি করতে পারে? কোশ্চেনে ট্রিকি করার জন্য প্রথমত এভাবে উল্টে পাল্টে দিতে পারে। সি কে এপাশে দিয়ে দিল, এ কে এপাশে দিয়ে দিল, আর এখানে কি করবে? সমান সমান দিয়ে দিল। এবার দেখবে এর মধ্যে আর এর মধ্যে কিন্তু তফাৎ নেই। এখানেও খোলা মুখ এর দিকে, এখানেও খোলা মুখ এর দিকে। তো এভাবে কিন্তু মানে পাল্টে দেয়, উল্টে পাল্টে দেয় কনফিউজ করার জন্য। কিন্তু এটাকে যদি আমরা মার্জ করি কি পেয়ে যাব? একই জিনিসই পাবো। সি খোলা মুখ এর দিকে। ঠিক আছে? এটার মধ্যে কোনো তফাৎ নেই, তো এটা ইদার অর্ডারে চলে আসবে। গেল? বোঝা গেল? এভাবে কনফিউজ করতে পারে। আর আরেকটা যেটা কনফিউশন তৈরি করতে পারে সেটা হচ্ছে, দেখো মন দিয়ে, সেটা হলো সাপোজ এখানে ডি দিয়ে দিল। এখন আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এলিমেন্ট সেম হতে হবে। এবার এবার মন দিয়ে দেখবে বি সি ডি এদের মধ্যে ইকুয়াল আছে। তো ডি এর ভ্যালু যদি 10 হয়, সি এর ভ্যালুও 10, বি এর ভ্যালুও 10। মানে হচ্ছে বি সি ডি এরা সেম এলিমেন্ট। সমান সমান মাঝে থাকলে এরা সবসময় সেম এলিমেন্ট। যেমন এখানেও বি সি ডি এরা সেম এলিমেন্ট। ঠিক আছে? সমান সমান মাঝে আছে। তো
এখানে সি থাকা যা ব্যাপার, ডি থাকাও তা ব্যাপার, এদেরকে আমরা সেম এলিমেন্টে ধরবো। তাই কনফিউজ করার জন্য এরকম করে কিন্তু দিয়ে দিতে পারে, তখন একটুখানি চেক করে নেব যে এলিমেন্টের মধ্যে সমান সমান আছে কিনা। এখানেও ক্রস লেগে গেল, এখানেও ক্রস লেগে গেল, সিচুয়েশন মানে সিম্বল এই সিচুয়েশনে আছে অথবা এই সিচুয়েশনে সিম্বল গুলো আছে, তো একবার আমরা চেক করে নেব। ক্লিয়ার? তো দুটো কিন্তু সেম এলিমেন্ট, তো সি কে ডি কে রিপ্লেস করে সি করতে পারি বা সি কে রিপ্লেস করে ডি করতে পারি, এতে আমাদের হ্যান্ডেল করতে সুবিধা হবে। তো কি দেখলাম যে সমান সমান মানেও কিন্তু সেম এলিমেন্ট, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এই যে একটু আগে একটা কোশ্চেন দেখেছিলাম, এখানে ই থেকে বি, এখানে ই আছে, এখানে বি আছে, ই থেকে আই গেল, আই থেকে বি গেল, জার্নিতে কি আসবে? ই এর দিকে খোলা মুখ, কারণ এই মুখটা হচ্ছে বি এর দিকে চলে গেল। এটা মানে হয় এ বি এর থেকে বড়, না হলে সমান, তাই তো? এটা মানে আর দেখবে এখানে ই আর আই এর মধ্যে ইকুয়াল চিহ্ন আছে না? আচ্ছা, নর্মালি কি করব, আই আর বি এর মধ্যেও যেটা যেই সিম্বল প্রায়োরিটিতে আসার কথা নেই, ই আর বি এর মধ্যে যেটা আসার কথা নেই, এবার দেখবে ই আর আই এর মধ্যে সমান সমান দেওয়া আছে, তো আমরা ই কে রিপ্লেস করে আই বা আই কে রিপ্লেস করে ই করতে পারি, ব্যাপার একই। এখন এই দুটোকে মার্জ করলে আমরা এটাই পাবো, তো এটা কিন্তু চলে আসবে এ ধর। একদম স্ট্রাকচারটা মনে রাখবে, একদম এরকমই থাকে, একটা এলিমেন্ট দেওয়া থাকবে, এরকম করে সিচুয়েশনটা থাকবে, দুটোতেই ক্রস লাগবে, তখনই চেক করব, বা এরকম সিচুয়েশন থাকে। ক্লিয়ার? তো ইদার অর্ডার একটা কনসেপ্ট ক্লিয়ার হলো, এই ক্ষেত্রে কিন্তু আমরা ইদার অর্ডার দেখতে পারবো। ঠিক আছে? ইদার অর্ডার আরেকটা কেস দেখছি আমরা এখানে, কেস টু। কেস টু মন দিয়ে দেখবে, এখানেই ওটাও ডিসকাস করব যে ব্লকেজ হলে কেন ক্রস করি। দেখো, এখানে আমি এরকম রাখলাম এ বি সি ডি, এটা হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে? কনক্লুশন, কনক্লুশন, ওকে। দেখো, চলো আরেকটা স্টেটমেন্ট, আর কি করব এখানে, এরকম করলাম। ঠিক আছে? দেখো, মন দিয়ে দেখবে, এ থেকে ডি, এ থেকে ডি যেতে পারবে না, ব্লকেজ ক্রস। এ থেকে ডি, ডি থেকে এ কোনো দিকে যেতে পারবে না ক্রস, এখানেও ডি থেকে এ যেতে পারবে না ক্রস। ওকে, এবার কেন এখানে ক্রস করছি? দেখো, এ আর ডি এর মাঝে উল্টো সিম্বল আসছে, মানে দুটো এলিমেন্টের মাঝে উল্টো সিম্বল আসলে ক্রস হবেই, ব্যাস। ঠিক আছে? সেই উল্টো সিম্বল যে কোনো জায়গাতেই থাকুক, এই উল্টো সিম্বল যে কোনো জায়গাতেই থাকুক, মানে যে কোনো জায়গাতে থাকুক, থাকুক বলতে যদি এরকম থাকতো, এরকম থাকতো, এ বি, এ বি সি ডি, জি আর এর মধ্যে যে কোনো জায়গায় উল্টো সিম্বল আছে, উল্টো সিম্বল হলে ব্লকেজ হবেই, উল্টো সিম্বল হলে ব্লকেজ হবেই, তো ক্রস হবেই। ওকে, আচ্ছা, এখানে দেখবে ডি থেকে এ, ডি থেকে সি গেল, আর কিন্তু যেতে পারছে না ক্রস। এই ক্ষেত্রেও কিন্তু ক্রস করলাম ব্লকেজ হওয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু উল্টো সিম্বল নেই, এটা একদম 100% ভুল। এ থেকে ডি অরিজিনাল, এ আর ডি এর মধ্যে প্রায়োরিটি হিসেবে এটা আসার কথা, এটা আসার কথা, কিন্তু এটা নেই, তাই ক্রস করলাম। ঠিক আছে? কিন্তু এটা কি হলো, 100% ফলস। আমি জাস্ট এটা বললাম যে ব্লকেজ দুটো সিচুয়েশনে তৈরি হয়, যখন দুটো এলিমেন্টের মাঝখানে উল্টো সিম্বল থাকবে, যখন উল্টো সিম্বল থাকবে না। আর ইদারের যে সেকেন্ড কেসটা, সেটা তখনই তৈরি হবে যখন দুটো এলিমেন্টের মাঝে উল্টো সিম্বল থাকবে। এবার মন দিয়ে দেখবে। ঠিক আছে? ধরো ডি এর ভ্যালু ধরলাম 10,
সি ডি এর থেকে ছোট, ধরলাম 5। সি এর ভ্যালু যদি 5 হয়, বি এর ভ্যালু 5, কারণ সমান সমান আছে। ঠিক আছে? এবার বি এর ভ্যালু যদি 5 হয়, এ বি এর থেকে বড়, তো এর মান আমরা 6 ধরতে পারি, বা 5 এর থেকে বড় 10 ধরতে পারি, বা তার থেকেও বড় 15 ধরতে পারি, যা ইচ্ছে ধরতে পারি। ওকে? এবার যদি আমরা এ আর ডি এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে যখন আমরা ডি এর ভ্যালু 10 ধরলাম, এখান থেকে এখানে যেতে যেতে এ এর ভ্যালু 10 এর থেকে ছোট হতে পারে, ডি এর যা ভ্যালু তার থেকে কম হতে পারে, অর্থাৎ এ ডি এর থেকে ছোটও হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, অথবা ডি এর ভ্যালু 10 হলে এর ভ্যালু 10 হতে পারে, এটা হওয়ারও সম্ভাবনা আছে, অথবা ডি এর ভ্যালু 10 হলে এর ভ্যালু 10 এর থেকে বড়ও হতে পারে, এটা হওয়ারও সম্ভাবনা আছে। বোঝা গেল? কিন্তু আমরা কিন্তু 100% কনফার্ম নই কোনটা হবে। মানে এই স্টেটমেন্ট অনুযায়ী কেউ যদি এসে বলে এ সর্বদা ডি থেকে বড়ই হবে, না, আপনি বলতে পারেন না। হওয়ার একটা চান্সেস আছে। 100% হবে আপনি বলতে পারেন না। সেই কারণে ক্রস। কারণ ৩ টেই কিন্তু হচ্ছে কি কারণে ক্রস হচ্ছে? ডাউটফুল। এবার বোঝা গেল? এই দুটো এলিমেন্টের মাঝে যখন উল্টো সিম্বল থাকে তখন ক্রস ব্লকেজ হবেই, এবং সেই ব্লকেজটা হয় ডাউটফুল হওয়ার জন্য। উল্টো সিম্বল না থাকলে কিন্তু সেটা ফলস হওয়ার জন্য ক্রস হয়, তবে অত মাথা লাগাতে হবে না। বাস এটা দেখো। এটা বোঝা গেল যে দুটো এলিমেন্টের মাঝে যখন উল্টো সিম্বল থাকে তখন কি রিলেশন দাঁড়ালো? একটা এলিমেন্ট অন্য এলিমেন্ট থেকে বড়ও হতে পারে, যেটা আমরা দেখলাম। ঠিক আছে? ছোটও হতে পারে, অথবা সমান সমানও হতে পারে। তাই যদি এখানে আরেকটা অপশন দিত এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক, এ অর 2 অর 3 যদি দিত, এরকম যদিও অপশন দেয় না, তখন আমরা এটাকে রাইট নিতাম যে এ আর ডি এর মধ্যে এ ডি এর থেকে বড়ও হতে পারে, সমানও হতে পারে, ছোটও হতে পারে। তো সম্পর্ক অ্যাকচুয়ালি দাঁড়াবে এটা। এ আর ডি এর মধ্যে পার্টিকুলার কোনো সম্পর্ক নেই। এ ডি এর থেকে বড়ও হতে পারে, ছোট হতে পারে, সমানও হতে পারে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখলাম এ আর সি এর মধ্যে কি সম্পর্ক? প্রায়োরিটি হিসেবে এটা আসবে। এ সি এর থেকে বড়ও হতে পারে, সমানও হতে পারে। এখানে ৩ টে সিম্বল চলে আসবে। বড়ও হতে পারে, ছোটও হতে পারে, সমানও হতে পারে। অর্থাৎ দুটো এলিমেন্টের মাঝে, মাথায় রাখবে, দুটো এলিমেন্টের মাঝে উল্টো সিম্বল। সেই উল্টো সিম্বল এভাবে আসুক, চাই এভাবে আসুক, চাই এভাবে আসুক, চাই এভাবে আসুক। ঠিক আছে? চাই এভাবে আসুক, যেভাবে খুশি আসুক না কেন, দুটো এলিমেন্টের মাঝে যদি উল্টো সিম্বল চলে আসলো, সাপোজ পি আর কিউর মধ্যে কোথাও উল্টো সিম্বল চলে আসলো, তখন দুটো এলিমেন্টের মধ্যে সম্পর্কটা এরকমই হয়ে যায়। একটা এলিমেন্ট অপর এলিমেন্ট থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, আবার সমানও হতে পারে। ক্লিয়ার? তো দুটো এলিমেন্টের মধ্যে কিন্তু এই সম্পর্ক হয়ে দাঁড়ায়। এখন এখান থেকে ইদার অর্ডারের কেসটা কিভাবে জিজ্ঞেস করবে সেটাই কিন্তু আমরা এখন দেখব। ঠিক আছে? কেস 2 এর ক্ষেত্রে ইদার অর্ডারের সিচুয়েশন গুলো কিভাবে জিজ্ঞেস করা হয়। দেখবে, সাপোজ এখানে আমি নিলাম স্টেটমেন্ট এ, বি, সি, আর এখানে নিলাম ডি। এখানে সমান সমান নেব না, এখানে আমি নিলাম ডি। এবার আমি কনক্লুশন, আমরা জানি যে এটা মানে এ ডি এর থেকে বড়ও হতে পারে, সমানও হতে পারে, ছোটও হতে পারে, পার্টিকুলার কোনো রিলেশন নেই। কিন্তু পরীক্ষায় কিন্তু এভাবে দেবে না। কিভাবে সাজিয়ে দেবে আমি বলছি। যে কোনো দুটো কনক্লুশনকে একসাথে মিলিয়ে দেবে, মানে একসাথে করে দেবে। ঠিক আছে? একসাথে মার্জ করে দেবে। এই দুটোকে যদি একসাথে মার্জ করে কিরকম হবে দেখতে? এরকম দেখতে হবে। আর এটাকে আলাদা করে দিয়ে দেবে। অথবা এই দুটোকে মার্জ করে দেবে। এটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, বা এটাকে আলাদা করে দেবে। ঠিক আছে? এরকম করে। এবার এ থেকে ডি যেতে পারবে না ক্রস, ডি থেকে এ যেতে পারবে না ক্রস। এখানেও ক্রস হবে, এখানেও ক্রস, কারণ ব্লকেজ ক্রিয়েট হচ্ছে। তারপর দেখলাম দুটো এলিমেন্টের মাঝে কি আছে? উল্টো সিম্বল আছে। উল্টো সিম্বল আছে। তো এ আর ডি এর মধ্যে অরিজিনাল সম্পর্ক কি? এ ডি এর থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, সমানও হতে পারে। এটা তো অরিজিনাল সম্পর্ক। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন আমরা এই ক্ষেত্রে কি করেছিলাম? এটা মানে হয় বি এর থেকে বড়ও হতে পারে, অথবা সমানও হতে পারে। এই দুটোই সম্পর্ক। এই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? হয় এ ডি এর থেকে বড় অথবা সমান, এবং ডি এর থেকে ছোট হতে পারে। বোঝা গেল? মানে এ আর ডি এর মধ্যে যত ধরনের সম্পর্ক
এই দুটোকে মার্জ করলে যদি আমরা সবকিছু পেয়ে যাই তাহলেই কিন্তু এটা ইদার অর্ডারে চলে আসবে। বোঝা গেল? মানে দুটো এলিমেন্টের প্রথমত কনক্লুশনে ক্রস আসলো, এলিমেন্ট সেম আছে। তারপর দুটো এলিমেন্টের মাঝে উল্টো সিম্বল আছে। এবার এটাকে আমরা মার্জ করব। মার্জ করে কি পাচ্ছি? এই সিম্বলও পাচ্ছি, ইকুয়ালও পাচ্ছি, এটাকেও পাচ্ছি। এটা কিন্তু চলে আসবে ইদার অর, ইদার 1 অর 2। মানে হয় এ ডি এর থেকে বড় অথবা সমান, না হলে ছোট। যেরকম এখানে বলতাম হয় এ বি এর থেকে বড় অথবা তারা সমান। এখানে তিনটেই যেহেতু তাই এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। অথবা এরকম এ ডি এর থেকে ছোট অথবা সমান অথবা বড়, মানে যত ধরনের সম্পর্ক হতে পারে সবগুলো কিন্তু চলে আসবে। মানে এ আর ডি এর মধ্যে এগুলোকে যদি মার্জ করি এখানে তিনটে সিম্বলই আমাদের আসতে হবে। আশা করি বোঝা গেল, একদম ক্লিয়ার হলো জিনিসটা। কেমন করে আমরা বুঝবো? এই সিম্বল গুলোকে মার্জ করে দেবো আর এখানে তিনটে সিম্বলই পেতে হবে, তখনই কিন্তু আমরা ইদার অর করবো। কিভাবে কনফিউশন ক্রিয়েট হতে পারে সব বলবো, ওয়েট করো, আমি সবকিছু বলবো কিভাবে কনফিউশন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, ওয়েট করো। এখানে দেখবে প্রথমত যদি কনক্লুশনটাকে এভাবে দিয়ে দেয়, কনক্লুশনকে যদি এভাবে দিয়ে দেয়, তারপর যদি এভাবে দিয়ে দেয় কনক্লুশনকে, দেখো একটু পজ করে নিয়ে নিজে ভাবো তো অ্যান্সারটা কি হবে। এ থেকে ডি যেতে পারবে না, ডি থেকে যেতে পারবে না, ক্রস ক্রস, এখানেও ক্রস ক্রস হবে। এবার দেখবে আমরা কি জানি, ইদার অর তখনই হবে যদি দুটো এলিমেন্টের মাঝে এই তিনটে সিম্বল আমরা এখানে পেয়ে যাই, তখনই কিন্তু এটা ইদার 1 অর ইদার 2 করব। তাহলে এখানে দেখো কি আছে সিচুয়েশন, একবার এ কে বড় দেখাতে হবে, একবার ডি কে বড় দেখাতে হবে, একবার দুটোকে ইকুয়াল দেখাতে হবে। তো এখানেও একবার এ কে বড় দেখানো হয়েছে, একবার ডি কে বড় দেখানো হয়েছে, এটাকে ইকুয়াল দেখানো হয়েছে। জাস্ট এটাকে আমি উল্টে দিয়েছি, আর কোনো চেঞ্জ নেই। কিন্তু কনফিউশন করার জন্য এরকম কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে ব্যাংকে, মানে দিয়ে দেয়। বোঝা গেল? এটাকে যদি আমরা উল্টে দেই এই সিম্বলে কিন্তু পাবো, মানে খোলা মুখ ডি এর দিকে, ঠিক আছে, তিনটে সিম্বলে কিন্তু আমরা পাচ্ছি। একবার এ কে বড় দেখানো হয়েছে, একবার ডি কে বড় দেখানো হয়েছে, আবার ইকুয়ালও দেখানো হয়েছে। কিন্তু এখানে দেখো একবার এ কে বড় দেখানো হয়েছে, এখানেও কিন্তু একেই বড় দেখানো হয়েছে। তিনটে সিম্বল এখানে পাচ্ছি না, শুধুমাত্র এই দুটো সিম্বল পাচ্ছি, তাই হবে না। আমাদের তিনটে সিম্বলই পেতে হবে। যদি এখানে শুধুমাত্র এরকম থাকে, যদি শুধুমাত্র এরকম থাকে তখন কিন্তু হবে না, কারণ এখানে দুটো সিম্বল আসছে। আমাদের তিনটে সিম্বলই পেতে হবে, বা এরকম থাকলেও হবে, আমাদের তিনটে সিম্বলই পেতে হবে, তখনই একমাত্র পসিবল ইদার অর, মানে ইদার অর হবে। বোঝা গেল? আর এরকমও করতে পারে, সাপোজ এখানে ই দিয়ে দিল, এখানে ডি না দিয়ে ই দিল, ওই ব্যাপার একই। ইকুয়াল থাকা মানে এলিমেন্ট সেম হওয়া। বোঝা গেল? চলো, এটা হয়ে গেল। আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখাচ্ছি একই জিনিসে, ঠিক আছে, একই জিনিসেই প্রায় এইভাবেও দিতে পারে কনফিউশন তৈরি করার জন্য। সাপোজ এটা দিল, এবার একটা কনক্লুশন দিল এরকম, আরেকটা কনক্লুশন দিল এরকম, ঠিক আছে। এবার এই সিম্বল দেখে তো কনফিউশন হতে পারে, মন দিয়ে দেখবে। আমরা জানি এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক হবে, অ্যাকচুয়ালি উল্টো সিম্বল চলে এসছে মানে এ আর ডি এর মধ্যে এরকম সম্পর্ক। এবার মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখবে এটা মানে কি, এটা মানে সমান নয়, সমান নয় মানে বড়ও হতে পারে ছোটও হতে পারে। এবার যদি আমরা সিম্বল গুলোকে মার্জ করি তিনটে সিম্বলে কিন্তু পেয়ে যাব, ব্যাপার ওই একই, ইদার 1 অর 2। ক্লিয়ার? এভাবে কিন্তু কনফিউশন করতে পারে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। মোট কথা সিম্বল গুলোকে মার্জ করলে আমাদের তিনটে সিম্বলই পেতে হবে, এটা গেল। আচ্ছা এখানে দেখবে, এখানে দেখবে কনসেপ্ট ক্লিয়ার না হলে এই এরকম জায়গায় কিন্তু ভুল হয়ে যায়। কিরকম করে ভুল হবে দেখো, এরকম করে ভুল হতে পারে। সাপোজ এরকম নিলাম আর এখানে কনক্লুশন নিলাম। কনক্লুশন আমি প্রথমে নিলাম
এরকম, দ্বিতীয়ত হচ্ছে এরকম নিলাম। এবার দেখবে এ থেকে সি আরামে চলে গেল, কিন্তু কিন্তু এ আর সি এর মধ্যে প্রায়োরিটি অনুযায়ী কি হতে হয়, সিঙ্গেল লাইন হতে হয়, সিঙ্গেল লাইন নেই ক্রস। সি থেকে এ পর্যন্ত যেতে পারবে না, সি থেকে এ যেতে পারবে না, ব্লকেজ ক্রস। দেখো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে অনেকে এটাকে ইদার অর করে দিয়ে চলে আসবে, যদি কেউ মুখস্থ করে যায় এরকম সিচুয়েশন আসলেই ইদার অর। কিন্তু এখানে কিন্তু কি এ আর সি এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি উল্টো সিম্বল, মানে সরি তিনটে সিম্বল কিন্তু নেই, আর উল্টো সিম্বলও কিন্তু নেই এ আর সি এর মাঝে। উল্টো সিম্বল থাকতেই হবে, মানে এ আর সি এর মাঝে যে কোনো জায়গায় উল্টো সিম্বল থাকলেই তখনই এ আর সি এর মধ্যে এই সম্পর্কটা আসবে, তখনই ইদার অরের সিচুয়েশনটা তৈরি হবে। বোঝা গেল? দেখে কিন্তু একই রকমই লাগছে, এখানে এর খোলা মুখ এর দিকে, এখানে সি এর দিকে ইকুয়াল টু প্রেজেন্ট আছে, দেখতে কিন্তু মনে হচ্ছে এরকম, কিন্তু বিষয় কিন্তু এরকম নয়। আমাদের দেখতে হবে যে এলিমেন্ট দুটোর মাঝে উল্টো সিম্বল আছে কি নেই। শুধুমাত্র এরকম সিচুয়েশন দেখেই মানে ইদার অর করে দেব না, একবার চেক করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের ইনইকুয়ালিটি প্রিলিমস এর জন্য যতটুকু দরকার ডিটেলসে কমপ্লিট করেছি। আশা করি বোঝার তো কোথাও অসুবিধা থাকার কথা নয়। ওকে? তারপরেও যদি অসুবিধে হয়ে থাকে আমাকে টেলিগ্রাম গ্রুপে যাও, সেখানে আমাকে ইনবক্সে মেসেজ করো কিংবা গ্রুপে মেসেজ করো কিংবা কমেন্টে জানাও না কেন, আমি সেখানে ডিটেলসে লিখে ক্লিয়ার করে দেবো, বা দরকার পড়লে শুধুমাত্র ওই পার্টের ওপর একটা ছোট ভিডিও নিয়ে চলে আসবো যদি কোথাও ডাউট থাকে আর কি। ওকে, তো এখানে এগুলো সলভ করছি, চলো। কি আছে এখানে, এ থেকে কিউ, এ এখানে আছে, কিউ এখানে আছে, আরামে চলে গেল। তো এ আর কিউর মধ্যে কোন সিম্বল আসার কথা, ডাবল লাইন আসার কথা, এ আর কিউর মধ্যে ডাবল লাইন আসার কথা। তো এখানেও ডাবল লাইন নেই, ডাবল লাইন নেই, দুটোতেই ক্রস লাগলো, এলিমেন্ট সেম আছে এ কিউ, ঠিক আছে, এলিমেন্ট সেম আছে, আর দুটোকে মার্চ করলে কিন্তু ডাবল লাইন পেয়ে যাচ্ছে, আর খোলা মুখ এর দিকে, খোলা মুখ কিন্তু এর দিকে আছে, এখানে বড় হাতে দিয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ইদার অর। ওকে, এবার দেখবে ডি থেকে এম, ডি এখানে আছে, এম এখানে আছে, ঠিক আছে, কমন কে আছে জে। তো ডি থেকে জে অবধি যেতে পারবে না, আলটিমেটলি এখানে ক্রস, এম থেকে ডি, এম থেকে ডি পর্যন্ত যেতে পারবে না ক্রস। মন দিয়ে দেখবে এই যে এই মুখ ডি এর দিকেও আছে, এম এর দিকেও আছে, মানে যদি আমরা এভাবে রাখি এম এর দিকেও আমরা এই মুখ পাচ্ছি, ডি এর দিকেও এই মুখ পাচ্ছি, মানে দুটোর মধ্যে কিন্তু আমরা উল্টো সিম্বল পাচ্ছি। আর উল্টো সিম্বল যেহেতু চলে আসছে, দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু এরকম হবে, ভালো করে দেখতে হবে এই জায়গাটায়, কিন্তু একটু ঘেটে নিয়ে দেখতে হবে। তাও যদি অসুবিধে হয় জের সাথে এটাকে তুমি একদম কানেক্ট করে দিতে পারো। কিভাবে কানেক্ট করতে পারো, বা এভাবে লিখতে পারো, আমি মুছে দেখিয়ে দিচ্ছি। এভাবে কানেক্ট করতে পারো, এম সি জে, তো এটাকে এখান থেকে খুলে নিয়ে চলে যাও, জে আছে, তারপর কি, তারপর খোলা মুখ ডি এর দিকে, সরি খোলা মুখ জে এর দিকে, ডিকে এইভাবে লিখে দিলাম, মানে এই জিনিসটাকে একসাথে মার্জ করে দিলাম, ব্যাপার একই, জেড থেকে ডি ছোট। এবার দেখবে এম আর ডি এর মাঝে, এম আর ডি এর মাঝে উল্টো সিম্বল আসছে, তাদের মধ্যে সম্পর্ক এটা, এম একবার খোলা মুখ ডি এর দিকে, একবার খোলা মুখ এম এর দিকে, তো এটা এমনিতে ডাউটফুল, কিন্তু হবে হচ্ছে আমাদের ইদার অর। ক্লিয়ার? এখানেও দেখবে জেড থেকে আর, ঠিক আছে, জেড এখানে, আর এখানে, তো কমন কে আছে ওয়াই, জেড থেকে ওয়াই এর ঘর যেতে পারবে না, তো ক্রস, আর থেকে সি, আর বেরোতেই পারবে না, ওয়াই এর ঘর যাওয়ার জন্য কমন ঘর ওয়াই, যেতেই পারবে না, তো ক্রস, ঠিক আছে। এবার দেখবে দুটোতেই ক্রস, দুটোতেই আমাদের ক্রস লেগে গেল। ওকে, আর যখনই এই ধরনের সিচুয়েশন আসবে, কিংবা এই ধরনের সিচুয়েশন, ঠিক আছে, কিংবা এই যে এরকম সিচুয়েশন আসবে, এলিমেন্ট সেম থাকুক চাই না থাকুক, একবার চেক করে নিতে হবে এলিমেন্ট গুলোর মাঝে ইকুয়াল আছে কিনা। দেখো এখানে একটা এলিমেন্ট তো সেম আছে আর আর, এখন জেড আর সি এর মাঝে ইকুয়াল আছে কিনা, হ্যাঁ জেড আর সি এর মধ্যে ইকুয়াল আছে। এখন দেখি উল্টো সিম্বল আছে কিনা, দেখো এখানে এই সূচালো মুখটা জেড এর দিকে, এখানে এই সূচালো মুখটা আর এর দিকে, ঠিক আছে। আচ্ছা, এদের মাঝে ইকুয়াল আছে, তো সি কে রিপ্লেস করে আমি জেড লিখলাম, আমাদের হ্যান্ডেল করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। তাহলে সূচল মুখ একবার জেড এর দিকেও আছে, একবার আর এর দিকেও আছে, বা তাও যদি অসুবিধা হয় দুটোকে কানেক্ট করে দাও, এই যে ওয়াই, খোলা মুখ ওয়াই এর দিকে তারপর সি, খোলা মুখ ওয়াই এর দিকে তারপর সি, তারপর এখানে কিন্তু
ইকুয়াল। এবার দেখো জেড আর আর এর মাঝে এই যে উল্টো সিম্বল আসছে, উল্টো সিম্বল আসছে, তার মানে সম্পর্কটা কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে? তো একবার খোলা মুখ জেড এর দিকে, একবার সুচল মুখ জেড এর দিকে, মানে এই মুখ এর দিকে, তো ইদার অর। ক্লিয়ার? এই ধরনের সিচুয়েশন দেখলেই মাথায় আসতে পারে যে এটা ইদার অর হতে পারে, ঠিক আছে? সেম সিম্বল সিচুয়েশনে এরকম আছে, ওকে? আই থেকে ইউ, প্রথমে এটা দেখবো। আই আছে এখানে, ইউ আছে এখানে, কমন কে? কমন কমন ও, ও কমন। আই প্রথমে যাবে ওয়াই এর বাড়ি, সরি ও এর বাড়ি, আই ওয়াই এর বাড়ি হয়ে ও এর বাড়ি যাবে, দেন ও এর বাড়ি থেকে ইউ এর বাড়ি আরামে পৌঁছে গেল। জার্নিতে কোথাও এখান থেকে দেখবো, এটা দেখবো না কিন্তু, আয়ের থেকে দেখা শুরু করব, ঠিক আছে? আয়ের থেকে ও, ওর থেকে ইউ পর্যন্ত কোনো সিঙ্গেল লাইন নেই। এখানে আছে কিনা এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নেই। যেই সিম্বল থেকে যেটা পর্যন্ত, ওই সিম্বল পর্যন্ত কোনো সিঙ্গেল লাইন নেই, ডাবল লাইন হবে। আর ডাবল লাইনের খোলা মুখ আয়ের দিকে আর সুচালো মুখ ইউর দিকে। তো খোলা মুখ আয়ের দিকে হলে সিচুয়েশনটা এরকম হবে, ঠিক আছে? ডাবল লাইন, কিন্তু ক্রস ক্রস সিম্বলের জন্য হচ্ছে না। তো আই, এটা কি হবে? আই ইউ এর থেকে বড় হতে পারে, সমানও হতে পারে, অর্থাৎ ইদার অর। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আর আমাদের দুটো কোশ্চেন আছে, এটা করে নিই, ঠিক আছে? ওয়াই থেকে ডাব্লু, ওয়াই এখানে আছে, ডাব্লু এখানে আছে, ওকে? ওয়াই থেকে ডাব্লু চলে গেল, এগুলোর দরকারই নেই। তো ওয়াই থেকে ডাব্লু চলে গেল, ওয়াই আর ডাব্লুর মধ্যে সম্পর্ক এটা দাঁড়াচ্ছে, কিন্তু এখানে সিম্বলের প্রায়োরিটিতে হচ্ছে না, এটা ইদার অর। এখানে এম থেকে কে, এম কোথায় আছে? এখানে। কে কোথায় আছে? এখানে। ই এইচ, দেখি কমন কে আছে? এইচ কমন আছে। এম থেকে এইচ গেল, এইচ থেকে কে গেল, চলে গেল। জার্নিতে কোথাও সিঙ্গেল লাইন নেই, আর খোলা সিঙ্গেল লাইন নেই, ডাবল লাইন আছে, তোর প্রায়োরিটিতে ডাবল লাইন আসবে এম কে। আর খোলা মুখ কার দিকে? খোলা মুখ এম এর দিকে, সুচালা মুখ কে এর দিকে, ঠিক আছে? খোলা মুখ এর দিকে, সুচালা মুখ কে এর দিকে সম্পর্ক হবে এটা। তো এটাকে ভাঙলে আলটিমেটলি মার্চ করলে এটাই পাবো, তো এটাও চলে আসবে ইদার ওয়ান অর টু। আশা করি যত ধরনের কনফিউশন আছে সব একদম 100% আমি ক্লিয়ার করে দিয়েছি, আশা করি। আশা করি না, আমি কনফিডেন্টের সাথেই বলেছি, কারণ এর বাইরে কিচ্ছু নেই। আমি কনসেপ্টের সাথে ট্রিক সবকিছু আলোচনা করেছি, যত ধরনের ডাউট হতে পারে সবকিছু বলেছি। আর সিলোজিজমের ওপরেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, পুরো ওয়ান শট ওয়ান ভিডিও, মোটামুটি 1.5 ঘন্টার, 2 ঘন্টার একটু কম, 1.25 ঘন্টা ধরতে পারো, দেখে নিতে পারো। সিলোজিজমে অনেকের কনফিউশন থাকে, একদম জল ভাত হয়ে যাবে ওই ভিডিওটা। একবার কিংবা দুবার দেখে নাও, দুবার দেখলেই মাথার মধ্যে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর ব্লাড রিলেশনের উপরেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, যেই টপিকগুলোতে মোটামুটি আমাদের কনফিউশন হয় সেটার উপরেই বানিয়েছি। আর কোশ্চেনের লেভেল কিন্তু আমি আতিপাতি রাখি না, যথেষ্ট ভালো কোয়ালিটির কোশ্চেন রাখি, মানে এক্সামে তার থেকে ইজি পাবে, ওকে? আর মানে সিলোজিজমটা করলে বুঝতে পারবে মাথায় যত ধরনের কোশ্চেন তোমাদের আসে সব কভার হয়েছে ওখানে, ঠিক আছে? আর বাকি আমি এখন রেগুলার ব্যাংকিং এর জন্যে, আপাতত প্রিলিমস এর জন্যে, ব্যাংকিং প্রিলিমস এর জন্যে আমি এখন রেগুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল টপিক ওয়াইজ ভিডিওস বানাবো। আপাতত রেকর্ড করে আপলোড করব, তার পরবর্তীতে লাইভ করব। যেমন সেটা লিনিয়ার হোক, মানে লিনিয়ারের ওপর টপিক ওয়াইজ, ফেসিং নর্থ, ফেসিং সাউথ, বাই ডিরেকশনাল কিংবা ডাবল ভেরিয়েবল কিংবা ভ্যাকেন্ট সিট, সবগুলোর উপর টপিক ওয়াইজ আমি ধরে নিয়ে আসবো। এক একটা টপিকের উপর 4-5টা করে কোশ্চেন আমরা বানাবো। তো ওখান থেকে আমাদের গ্রিপটা চলে আসবে, কারণ কারণ টপিক ওয়াইজ না করলে কিন্তু আমাদের ডাউট থেকে যায়, ওকে? তাহলে আজকে এখানেই রাখছি। কোনো কিছু যদি আরো বলার থাকে বা কোনো কিছু আর পড়তে চাও, কোন চ্যাপ্টার, সেটা এসএসসি হোক, চাই ব্যাংকিং হোক, চাই ম্যাথসের কোনো চ্যাপ্টার হোক, যদিও ম্যাথসের ওপর আমি 0 to হিরো লেভেল আমি স্টার্ট করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তারপর কোয়ান্টাম ক্যাট, একটা হাই লেভেলের বই, ক্যাট লেভেলের বই, সেটা পুরো আমি এখানে চ্যাপ্টার ধরে ধরে আমি পড়াবো, যথেষ্ট হাই লেভেলের বই, ঠিক আছে? মেইনলি এটা এসএসসি কিংবা ব্যাংকিং এর জন্য ভীষণ কাজে দেবে, মেইনস এর জন্য আমি যেটা করাবো। তো তারপরেও যদি নিজস্ব কোনো সাজেশন থাকে যে পার্টিকুলার কোনো চ্যাপ্টার তাড়াতাড়ি পড়তে চাও, সেটার উপর আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, ওকে? চলো আজকে এখানে রাখছি, বাই।